আচ্ছা, দেখেন সবাই আমরা ক্লাসটা শুরু করি। আগের দিন যেটা ছিল আমাদের প্ল্যাটফর্ম হলো pantone.io দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের কাজ করছিলাম, ঠিক আছে? তারপরে আমরা এখানে আসার পরে এইখান থেকে এসে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসটা সেটার মধ্যে যাচ্ছিলাম। যদি আপনাদের লগ ইন না হয় আরেকবার আবার হলো গুগলে দিবেন আপনার মেইলটা, এজন্য আবার দেখাই দিচ্ছি। দিলে আপনার ওই ড্যাশবোর্ডে চলে যাবে। এখন দেখেন এখানে যে একটা সাইট আমার করা আছে অলরেডি, এই কারণে এটা দেখাচ্ছে। মানে গুগল দিয়ে করলাম বলে নতুন কিছু না, এটা আগেরটাই আসবে। তো এখানে আমি সাইটে ক্লিক করে এখানে আমার সাইটটাতে আমি প্রবেশ করলাম। এখন এখানে আমাদের সাইট অ্যাডমিন থেকে আমরা তো যাব আমাদের হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমরা মোটামুটি কাস্টমাইজেশন সবই দেখে নিয়েছিলাম, খালি দু একটা জিনিস আপনার বাকি আছে, সেটা আজকে দেখাই দিব। আর আমরা পোস্ট একটা অন পেজ এসইও কিভাবে করব সেটা আমরা দেখব। এখানে দেখেন আপনারা যে পাসওয়ার্ড চাইবে, এটা অটো আপনার দেয়া থাকলে তখন শুধু লগ ইন করলেই এটাতে ইন হয়ে যাবে। এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? এখানে আসলাম, তারপরে আমরা কিছু কাস্টমাইজেশন করেছিলাম, আগের ভিডিওতে আছে, না হলে আবার দেখবেন, দেখলে এটা করতে পারবেন আগের ক্লাসে। আর এখানে আমরা এখন যখনই নতুন কিছু আমরা আসবো, যখন আমরা আহ, তৈরি করছিলাম হলো মেনু বার বা কোনো কিছু, তাহলে আমরা কি করছিলাম, পেজ তৈরি করছিলাম। পেজে আসার পরে তো পেজে এসে আমরা কাস্টমাইজেশন থেকে ওখান থেকেও পেজ তৈরি করতে পারছিলাম, আবার এখান থেকেও পেজে আসলে পেজ তৈরি করছিলাম। আর আমরা এখন পোস্ট লিখবো, যেটা পোস্ট কোনো কিছু লিখলে আমার এখানে পোস্ট আসবে। আর আমাদের আর কিছু পেজ প্রয়োজন হয়, যখন হলো আমরা পেজে আমরা ক্লিক করব, দেখবেন যে যখন একটা সাইট আপনারা তৈরি করবেন, প্রাইভেসি পলিসি এই পেজটা অটো ক্রিয়েট হয়ে যায়। আপনি যে সাইটটা নিয়েছেন এটা অটো একটা ক্রিয়েট হয়ে যায়, এগুলো এটা ডিলিট করবেন না। অন্যগুলো তো আমরা ডিলিট করে দিয়েছিলাম স্যাম্পল পেজগুলো, আর এখানে হলো এটা ডিলিট করবো না আমরা, প্রাইভেসি পেজ থাকবে, আর এটা থাকা জরুরি, প্রাইভেট পলিসি, প্রাইভেসি পলিসি। আর হলো আরেকটা থাকে হলো টার্মস অ্যান্ড কন্ডিশন, এই দুইটা পেজ থাকা ভালো। কারণ টার্মস অ্যান্ড কন্ডিশন যদি জেনারেট করতে চান, তাহলে গুগলে আপনার যে কোনো একটা, এখানে যদি আপনি সার্চ দেন টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, তাহলে এখানে এখানে চলে আসবে, অথবা প্রাইভেসি পলিসিও আপনি নিতে পারেন। টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর আপনার এখানে আসার পরে সাইটের অ্যাড্রেসটা খালি দিবেন, দিলে আপনার হলো এখানে জাস্ট জেনারেট করে দেবে। এটা যদি আপনার কোনোটাতে অপশন না পান, আরেকটাতে যাবেন, একবারে সহজ, শুধু ওইটা তখন কপি করে পেজে এসে বসাই দিবেন, আর কিছুই না। টার্মস অ্যান্ড কন্ডিশন আর প্রাইভেসি পলিসি, এই দুইটা হলো জরুরি। তারপরে যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তখন আরো অনেক লাগে, রিফান্ড পলিসি লাগে, আরো অনেক কিছু আপনার লাগে, সেগুলা প্রয়োজন। এটাতে আপনার মানে কোনো দরকার নাই, জাস্ট হলো আপনার একটু বোঝার জন্য এই কথাটা বললাম। এখন দেখেন আমাদের নর্মালি শুধুমাত্র আমরা প্রাইভেসি পলিসি আর টার্মস এন্ড কন্ডিশন এটা রাখবো। এখন এখানে আমার আর কিছু আমার পেজ প্রয়োজন হয়, সেটা হলো অ্যাবাউট আস, কন্টাক্ট আস, কেউ শুধু অ্যাবাউট লিখে, কেউ কন্টাক্ট লিখে, আপনাদের মতো করে এটা এগুলো করবেন। আর হোম পেজ একটা থাকে, আমরা যেটা তৈরি করলাম ওটা হোম পেজ, ওই হোম পেজটা আমরা শুধু অ্যালাউ করে দিই। এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি করব, কাস্টমাইজেশন যে আমাদের হলো, এখানে হলো আমার কাস্টমাইজেশন সব হলো কাস্টমাইজ করতে পারি। আর এখানে আসলে আমার হলো যখন হলো আমি টুলসে আরেকটা কাজ আছে, সেটা হলো অ্যাপিয়ারেন্সে সেটিং, সেটিং এর মধ্যে আমরা এখানে জেনারেলে এগুলো এগুলো আমাদের ইনফরমেশন গুলো পাবো। তারপরে হলো রাইটিং, রিডিং। রিডিং এর মধ্যে আসলে এখন দেখেন এখানে একটু জরুরি বিষয়, সেটা হলো এখানে আমার হোম পেজটা কি হবে সেটা হলো এখান থেকে সিলেকশন করে দিতে পারবো। আমার এই যে যখন আমার এই সাইটটা আমার ওপেন করব, এখান থেকে ওপেন করার নিয়ম হলো তো এইখানে, তাই না? এখানে আমরা এখন ওপেন করতে পারবো, একটা ডান বাটন ক্লিক করে এখান থেকে আমরা ভিজিটে নিয়ে নিলাম সাইটটা। এটা ধরেন আমার এই সাইটটা ওপেন হয়েছে, আমি বেশ কিছু কাজ করিনি এখানে, এই কারণে শুধুমাত্র থিম ওয়াইজ এটা ওপেন হয়ে গেছে। এখন এখানে আমার কি দেখাবে, কিভাবে আমার এই পেজটা শো করবে, সেইটা হলো মূল বিষয়। এখন এখানে আমার যখন এই জায়গাতে স্ট্যাটিক পেজ দেখেন, হোম পেজের জায়গাতে যখন আমি অ্যাবাউট যদি দেই, এখানে অ্যাবাউট যদি দেই, তাহলে আমার এখানে শুধুমাত্র এই অ্যাবাউট আস পেজটা, আমার হোমে ক্লিক করলে অ্যাবাউট আসটা ওপেন হবে। কিন্তু আমাদের এখানে সবসময় হোমই দিয়ে রাখবো আমরা, সার্ভিস যেটা আপনি দিবেন সেটা আপনার আসবে যে নামে। তো এখানে যদি আমি এটা না দিয়ে এই যে স্ট্যাটিক পেজ, এখানে থাকবে স্ট্যাটিক পেজ,
জিনিসটা বুঝেন। আর এখানে হলো একটা আছে ইওর লেটেস্ট পোস্ট। কিছু কিছু সাইটে দেখবেন শুধু ব্লগ সাইট, হ্যাঁ ব্লগ সাইট শুধুমাত্র এইখানে যখন আসে তখন একটা একটা করে ব্লগ আসে, মানে প্রথমে একটা ব্লগ থাকলো রিড মোর, একটু কিছু লাইন লেখা থাকে, তারপরে আরেকটা থাকে আরেকটা থাকে, এরকম সিরিয়ালে দেখা যাচ্ছে 15-20টা থাকে, আবার নেক্সট পেজ থাকে। শরীফুল ভাই দেখছেন না? তাহলে এরকম জায়গাতে যখন পেজ থাকবে তখন আমরা ইওর লেটেস্ট পোস্ট এখানে ক্লিক করে রাখবো। যদি আমি এরকম ব্লগ টাইপের করি, শুধুমাত্র ব্লগই থাকবে, বা ওই টাইপের যদি আমি নিই তাহলে শুধু ইওর লেটেস্ট পোস্ট থাকবে। তাহলে যতগুলো আপনি পোস্ট করেছেন তখন এখানে দিয়ে সেভ করে দিলেই আপনার হলো তখন এই শুধুমাত্র লেটেস্ট পোস্টগুলো তখন এখানে চলে আসবে, আর কিছুই আসবে না। মানে এরকম বিভিন্ন রকম করে টেমপ্লেট আসবে না। যে দুই রকম করে আমরা দেখাতে পারি আমার ওয়েবসাইটটা, এইটুকু খালি হলো বোঝানোর জন্য। হ্যাঁ, শুধুমাত্র হোমে আমরা ডিজাইন করলাম, এরকম করে ডিজাইন আসবে। এই যে দেখেন এখন আমার এটা চেঞ্জ হয়ে গেল। আমার এখানে যখন আমি এখন পোস্ট দিব, এই যে একটা পোস্ট ধরেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, একটা পোস্ট আছে এর মধ্যে, এরকম রিড মোর এটাতে এসছে, তারপর আরেকটা পোস্ট থাকতো, আরেকটা পোস্ট থাকতো, এরকম সিরিয়ালে থাকতো। হ্যাঁ, এরকম সিরিয়ালে থাকবে পোস্টগুলো। তো এইভাবে তখন হলো আমরা এখান থেকে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি যে আমরা কোন কি টাইপের নিব। তো বেশিরভাগই থাকে স্ট্যাটিক পেজ, আর এখানে হলো এই যে হোম দিয়ে রাখবো, তাহলে এটা আমাদের নর্মালি থাকে। এইটুকু শেষ। মানে খালি হলো আমার ডিসপ্লে কিভাবে করব সেটা আমার জানার জন্য এটা বোঝালাম। কারণ আপনি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, যে কোনো কাজই তো আপনার জানা লাগবে, তাই না? টুকিটাকে মিস করলে তো আপনার প্রয়োজন নেই, তখন এটা আপনি বুঝতে পারবেন না। এখন আমাদের যে কোনো আমরা যখন পোস্ট লিখবো, আর্টিকেল লিখবো, তখন আমরা পোস্টে আসবো। সবসময় আমরা পোস্টে আসবো, পোস্টে এসে অ্যাড নিউ পোস্ট। এখন আমরা অ্যাড নিউ পোস্টে এখানে ক্লিক করতে পারি, অথবা ওপেন ইন নিউ ট্যাবে একটা আমি ওপেন করে নিতে পারি। হ্যাঁ, অ্যাড নিউ পোস্ট প্রথমে আসলে তখন একবার করে ইয়া দেখাবে ওটা। পোস্ট গুলা ওপেন হবে, ওপেন একটু মানে সময় লাগছে, কিন্তু আমি পোস্টটা দেখিয়ে দেবো, তারপর আস্তে আস্তে পোস্ট করবেন সবাই, সমস্যা নেই। এখন দেখেন প্রথমে আমাদের এখানে দেখেন আমরা পুরা ইয়াটাই কপি করে নেবো, কন্টেন্টটাই। আমি একটা কন্টেন্ট লিখে রেখেছি, আপনারা তো লিখে আনতে বলছিলাম, আপনারা লিখেছেন আশা করি। প্রথমে আমরা অ্যাড টাইটেল এখানে এসে পেস্ট করে দেবো, আর কিছুই করবো না। এখন আমরা এই যে কেউ টাইটেল লিখেছেন বা কিছু লিখেছেন ইয়ার জন্য, সেটা কথাটা কেটে দেন, টাইটেল কথাটা, তারপর থেকে শুরু করবেন। সাপোজ আমার টাইটেল এটা, ধরেন কুকিং সালাদ এ কম্প্রিহেন্সিভ গাইড, এই কথাটা আমার এটা হলো টাইটেল। এখন এখানে বিষয়টা হলো যে আমরা যখনই কাজ করব তখনই প্রথমে যেটা আসবে সেটা হলো H1, এখানে কিছু ট্যাগের ব্যাপার আছে। H1 ট্যাগ, H2, H3, এগুলো টাইটেল। হ্যাঁ, টাইটেল। হেড মানে হেডার। এইচ মানে হেডার, H1, তাহলে একটা হেডার, একটা ইয়াতে কয়টা হেডার, মানে মানে কয় রকমের হেডার হয়, ধরেন H1 আছে, H2 আছে, H3 আছে, H4, H5। এখন দেখেন এইখানে আমাদের, আমরা যে কথাটা বলছিলাম যে আপনারা বুঝেন আগে কথাটা। আমার এখানে হেডার মানে এইচ তে হেডার বোঝায়, H1, H2, H3, H4, H5, H6, এইগুলো সব ধরেন হেডার। কিন্তু আমার কোন হেডার কোথায় বসবে সেগুলো আমাকে একটু হিসাব করে বসানো লাগবে। আমাদের পোস্ট যেরকমই থাকুক আমাদেরকে একটু সাজাতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে, এবং হলো এসইও অপটিমাইজ করতে হবে। এখানে আমরা আগের দিন ইয়ার দেখাইছিলাম, র্যাঙ্ক ম্যাথ দেখাইছিলাম কি? ইনস্টল দেখাইছিলাম তো? না না, আমি এখানে দেখছি যে ইনস্টল কই থাকলো না কেন বুঝলাম না। আচ্ছা, যেটা বলছিলাম দেখেন এখানে আমাদের সব এই যে এটা এসছে তো, আমার র্যাঙ্ক ম্যাথ যখন আমরা ইনস্টল দিব তখন হলো আমার এই ইয়াটা চলে আসবে। আমাদের প্রথম কাজই, প্রথমে হেডার তো বললাম আপনাদেরকে, তো হেডারটা আমরা আরেকবার বলছি, স্টেপ বাই স্টেপ দেখবো সিরিয়ালে। আমরা পোস্ট করাটাই দেখবো যে 100%, এখানে দেখেন আমার 7% হয়ে আছে। একটু বড় করে দিই, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, 7% হয়ে আছে। আমার এই র্যাঙ্ক ম্যাথ আমার হলো এই স্কোরটা আমার দেখাবে, যেরকম আমরা ইউটিউবে দেখছিলাম না যে ভিডাইকিউতে বা স্কোর দেখতে পাচ্ছিলাম,
সেরকম আমরা এইটার মাধ্যমে আমরা স্কোরটা আস্তে আস্তে বাড়াবো, তাইলে আমরা বুঝবো। কারণ আমাদের তো একটা টুলস লাগবে, আমাদের স্কোর কতটুকু হচ্ছে, আমার অন পেজ হচ্ছে কিনা আমরা কি করে বুঝবো? এই জন্য আমরা র্যাঙ্ক ম্যাথটা করেছি। এরকম র্যাঙ্ক ম্যাথের অল্টারনেটিভ আরেকটা আছে ইওস্টেসিও। ইওস্টেসিও যে কোনো একটাতে করলেই হয়। ইওস্টেসিও দিয়েও যদি করেন এরকম টাইপেরই সিরিয়ালে এই কাজগুলো, যে কাজগুলো হচ্ছে আপনার হেডিং করব, তারপর ডিসক্রিপশন, এই সব কিছু করবো, যেগুলো ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক, এই সবই কাজ করলে ইওস্টে হয়ে যাবে এখানে। তবে র্যাঙ্ক ম্যাথই পপুলার সবচেয়ে, যেরকম হলো টিউব বাডি একটা করলাম, আর হলো ভিডাইকিউ, তাহলে ভিডাইকিউটা মানে করলেই সব হয়ে যায়। এরকম র্যাঙ্ক ম্যাথে আপনার ম্যাক্সিমাম কাজ হয়, তাই আপনাকে বোঝানোর জন্য জাস্ট বললাম। এখন এখানে যখন বাড়বে তখন আমার স্কোরটা, তো এখানে যখন আমি ক্লিক করব, একটু নিচে নামলে এই যে এখানে দেখেন সিরিয়ালে দেখাবে যে আমার এই সমস্যাগুলো হয়ে আছে, আমি প্রবলেম এগুলো আস্তে আস্তে এগুলো ফিল আপ করবো আমরা আস্তে আস্তে সবগুলা। এগুলো পজিটিভ, এখানে সবুজ হয়ে যাবে দেখেন ক্রস, এটা লাল কালার আছে। এখন প্রথম কাজ আমাদের ফোকাস কিওয়ার্ড দিব আমরা। আমরা একটা, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে, এর উপর ক্লিক করলে একটা ফোকাস কিওয়ার্ড, এই সিরিয়ালটা দেখে নেন, হ্যাঁ তারপরে শনি সব বুঝাই দিচ্ছে, ঠিক আছে? এখানে আগে দেখে নেন। আমরা প্রথমে একটা ফোকাস কিওয়ার্ড দেবো, ফোকাস কিওয়ার্ডটা মানে এই স্টেপগুলো সিরিয়ালে করি, তা নাহলে আপনাদের ওই কথা বলতে ওটা ইয়া হবে, বুঝতে পারবেন না, কোনটা হয়তো মিস হবে, আস্তে আস্তে এটা করা যাবে। এটা পরে সবাই একসাথে করে। ফোকাস কিওয়ার্ডটা হলো আমরা যে কিওয়ার্ডটা দিয়ে আমরা ইয়াটা লিখলাম আর্টিকেলটা, সেটা ফোকাস কিওয়ার্ড। এখন আমরা যদি ধরেন একটা কুকিং নিয়ে করি, হ্যাঁ কুকিং শুধু যদি আমি দেই, তাহলে কুকিংটা তো আমার অনেক ব্রড নিশ হয়ে গেল, আমার অনেক বড়। তো এই কুকিংটা তো আমার দিয়ে আমরা করা সম্ভব না, তাই না? তো এখন কুকিং এর জায়গাতে আবার ছোট আরেকটু করছি কুকিং সালাদ, আবার এর সাথে হতে পারে কুকিং সালাদ রেসিপি, হ্যাঁ এরকম, তখন এটা আরেকটা হলো ইয়া হলো। কিন্তু একটা কিওয়ার্ড নিয়ে, ফোকাস কিওয়ার্ড নিয়ে মনে করবেন যে আপনি দ্বিতীয় ব্লগ লিখবেন না, দুইটা। তাহলে আপনার এই ইউআরএল যখন যাবে, ইউআরএল আপনার 1 2 এরকম আসবে, বা একই ইয়া নেয় না, ওরা অটো কনভার্ট করে দেয়, কিন্তু আপনি ওই জন্য করবেন না। আর এখানে কুকিং সালাদ এরকম দুইটা ওয়ার্ড রাখবেন না, সবসময় বলেছি তিনটা বা চারটা এরকম। এখানে আমার যেহেতু এইটুক আছে, ধরেন সাপোজ এটাই আমি ধরলাম, আপাতত এটাই দিলাম এখানে ফোকাস কিওয়ার্ড। আপনারা এখন দিয়ে দিতে পারেন ফোকাস কিওয়ার্ড, আপনাদের যে ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিতে পারেন। দিলে দেখেন এখানে 50-এর উপরে চলে আসবে। প্রথমেই এই ফোকাস কিওয়ার্ডটা আমার দরকার, ফোকাস কিওয়ার্ডটা আপনার যে কিওয়ার্ডটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন ফোকাস কিওয়ার্ডের। এখন আমাদের যে আমরা হেডিংটা ছিল, ধরেন সাপোজ এই হেডিংটা কপি করে আমরা এডিট স্নিপেটে এখানে চলে যাব, এডিট স্নিপেট। এডিট স্নিপেটে আসার পরে এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে এখানে আমার টাইটেলে দরকার। এই বিষয়টা কি দেখেন, আপনারা পেস্ট করেন, করতে থাকে, আমি বিষয়টা বুঝাচ্ছি। এবার গুগলে যাব আমরা, করেন, হ্যাঁ এই এডিট, এখানে হলো আপনার এডিট আসবে, এডিট। এই যে এখানে ফোকাস কিওয়ার্ডের উপরে এডিট স্নিপেট, এখানে আসলে এই যে টাইটেল, টাইটেল দিবেন। তারপরে হলো আমার শুধুমাত্র নিচে হলো পারমালিঙ্কের জায়গাতে আমার হলো ওই কিওয়ার্ডটা শুধু দিয়ে দেবেন। এই টাইটেলটা যখন আমরা পেস্ট করেছি তখন দেখেন আমার এখানে একটা স্কোর দেখাচ্ছে 36/60। এখন এই 60টা হলো আমরা 60 ক্যারেক্টার এর মধ্যে আমরা নিব, এখন আমরা 36 হয়েছে, আরো আমি কিছু লিখতে পারবো। এখন এর সাথে আমি যদি এটা লিখে দিই আমার ছোট টাইটেল হয়, তাহলে আমি বাই ওকে ডিজিটাল এরকম কিছু ধরেন সাপোজ লিখে দিতে পারি আমি, কনসালটেন্ট। এখানে ধরেন 61 হয়ে গেল, এরকম একটু ছোটখাটো কিছু আমি এখানে বাদ দিয়ে দেবো, বা এখানে একটা এরকম ইয়া দিয়ে দিতে পারি। হ্যাঁ 60-এর মধ্যে রাখলে ভালো, এটা টাইটেলের জন্য। কিসের জন্য বলছি আবার আপনাদেরকে, পার্মালিঙ্ক। এখন পার্মালিঙ্কটা মানে আপনার যে লিঙ্কটা, ধরেন আমি একটা এই সাইটটা আমি যখন ওপেন করছি, এই সাইটটা যখন ওপেন করছি একটা আমাদের হোম পেজ আসছে না, হোম পেজ তো আসছে। তো এখন যখন হোম পেজ আসছে ওটা একটা লিঙ্ক, তো হোম পেজের পাশে আবার ধরেন এই পেজটা আসবে, সেটা হলো লিঙ্ক, এটা হলো পার্মালিঙ্ক। এই জায়গাটা কি লিঙ্কটা হবে আমি দেখাই দিচ্ছি, লিঙ্কটা কি হবে। এখানে আমি এই পার্মালিঙ্কটাই বসাবো, শুধুমাত্র এটা এত বড় নিব না। এর মধ্যে একটা লিমিটেশন দেখেন 66, এটা 75, এটা ইয়ার মধ্যে ক্যারেক্টারের মধ্যে আমাকে এটা করতে হবে। তাহলে আমার, না হলে এই যে মানে এটা তখন সবুজ ইয়া দেখাবেন, না হলে লাল ইয়া হবে। তো এখন কুকিং সালাদ এতটুকু আমার দরকার। এর সাথে যদি রেসিপি থাকতো এরকম ছোট ছোট করে নিব আমরা ইউআরএল। ইউআরএল সবসময় আমরা ছোট ইউজ করবো, বড় ইউজ করবো না। কিন্তু এর মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা থাকা লাগবে। একটা জিনিস মনে রাখেন যে ফোকাস কিওয়ার্ড এখানে দিলাম আমরা ভেতরে,
তারপরে দিলাম টাইটেলে দিলাম, তারপরে দিলাম পারমালিঙ্কে, মানে এখানে আমার লিঙ্ক যেটা হবে আমার সেটাতে দিলাম। আর এখানে আমার এই ইয়াটাই টাইটেলটাই কপি করে আপাতত এখানে পেস্ট করব। এটা না করে আমার প্রথমের কিছু ওয়ার্ড আমি এখানে দিতে পারি ডিসক্রিপশনে, সেটার মধ্যে ফোকাস কিওয়ার্ড থাকা লাগবে। আমি জাস্ট এটা আপনার বোঝানোর জন্য আপাতত দিলাম। আপনি টাইটেলটা দিলেও মানে দিয়ে রাখলাম আপাতত, পরে আমি এটা ঠিক করে দিচ্ছি, মানে এটা জাস্ট এতটুকু দিলাম। দিয়ে এখন দেখেন আমি একটু ক্রস করে দিলাম, এখানে 60 হয়েছে দেখেন। এখন আমি গুগলে যদি যাই, আমি কুকিং সালাদ ধরেন এটাই লিখলাম যখন গুগলে, এটা আমরা কিসের জন্য ওই জায়গাতে আমরা মানে ওই বিষয়গুলো মানে খেয়াল করলাম যে এত ওয়ার্ডের মধ্যে হবে বা ক্যারেক্টারের মধ্যে, যেটাই বলেন। এখানে যখন আমি আসছি একটা সাইটে দেখেন, এর আগে সনি অনেকদিন আগে বলেছিল, আপনাদের মনে আছে কিনা, যে আমরা এই যে যখন আমরা সাইট একটা ওপেন করব, আমার এখানে একটা কিওয়ার্ড দেখাচ্ছে, হ্যাঁ এটা এটা হলো টাইটেল, কিন্তু ছোট টাইটেল আছে এরকম দেখাচ্ছে। যখন কারো টাইটেল বড় হবে দেখেন এর অনেক বড় হয়েছে, আবার আরেকটু বড় হতে পারে, আরেকটু যদি বড় হতো তখন আবার এখানে একটা ডট ডট দিয়ে এরকম করে দেখাতো। তো এগুলো আসলে ভালো ইয়া না এসইওর জন্য। এরকম শর্ট টাইটেলই ভালো, এরকম শর্ট টাইটেল, এরকম টাইপের শর্ট টাইটেল আপনার ভালো। তো এরকম করে আমরা টাইটেল ইউজ করব। আর ডিসক্রিপশনও দেখেন, ডিসক্রিপশনে আমরা হলো যখন এখানে ডিসক্রিপশন, এই যে এরা সবই কিন্তু একটা 160 ক্যারেক্টার। এখানে আরেকবার যাই, এখানে দেখেন এখানে 160 ক্যারেক্টার দেখেন, 160 মানে 160 এর মধ্যে লিখতে হবে। তো এই 160 এর মধ্যে যারা যারা লিখেছে তাদের ঠিক আছে। আর যদি হলো এই যে যারা বেরিয়ে গেছে দেখেন, এই যে একটু বড় করে দেয়, এখানে যারা বেরিয়ে গেছে দেখেন এর এখানে যে একটা ডট ডট যে চলে এসেছে, এটা হলো এসইওর জন্য ভালো না এই বিষয়টা। এজন্য আপনার এই 160 ক্যারেক্টারের মধ্যে রাখা লাগবে, তাহলে আপনার এরকম সুন্দরভাবে শো করবে। এরকম আপনার এটা ফুল স্টপ মানে একটা ওয়ার্ডের মধ্যে, কারণ আপনার এটা দেওয়ার মানে কি, আমি ধরেন একটা ওয়ার্ড ইয়া দিলাম, দিয়ে লাস্টে একটু কেটে দিলাম, দিয়ে 160 বুঝাই দিলাম, তাহলে তো এটা তো ধরেন মিনিংফুল ওয়ার্ড হলো না। আমি মানে এটা করার মানে এই ফুল স্টপ এর মধ্যে আমি এমন একটা ইয়া দিব যেটা হলো মিনিংফুলও থাকবে, যাতে এটা প্রথমে আসলে আপনার সাইটটার উপরে ইয়া হচ্ছে আপনার তাদের, এবং ফোকাস কিওয়ার্ড সহ আপনি কি করবেন কাজ বা করেন এটা আপনার এখানে বোঝাবে। তো এটা এখন তাহলে আমরা আপাতত এখানে রাখলাম, এই দুইটা কোথায় কি হবে সেটা আপনি বুঝতে পারলেন। এবং উপরে আপনার যে প্রথমে আপনার এটা দেখাবে আপনারটা কিভাবে আসবে, যখন আপনি এখানে থাকলেন, এই যে এর মধ্যে আসলেন, তখন এখানে লিখছেন যখন, তখন এই উপরে আপনার এইভাবে দেখাচ্ছে যে এইভাবে, নিচেও এটার এইভাবে আসলো। আর এই যে এখানে আপনার যে কুকিং সালাদ, এটা আপনার যে পার্মালিঙ্ক যেটা দিলেন, এই যে পার্মালিঙ্ক এখানে। এখন দেখেন এই গ্যাপে যদি আপনি আরো আসতো অনেক কিছু, পেজ মেজ হাবি জাবি আরো কিছু আসতো, যদি আপনি এখানে অন্য কিছু ইউজ করতেন। এই যে পার্মালিঙ্ক যখন দিলেন, এখান থেকে আমরা পার্মালিঙ্ক ঠিক করেছিলাম না একটা, এই যে পার্মালিঙ্ক, এখান থেকে আমরা এই যে এখানে পোস্ট নেম দিয়ে দিয়েছিলাম আগের দিন, যদি এগুলো থাকতো এগুলো, তাহলে এরকম টাইপের যে মাঝে 2024 কত সালে ইয়ে করেছেন এগুলো সব আসতো। কিন্তু এখানে দেখেন এরকম হলো, সুন্দর হলো, এই যে এইভাবে। এর আগে এই যে শুধুমাত্র সাইটের অ্যাড্রেসের পরে শুধু কুকিং সালাদ চলে আসবে, এটা আসবে। এখন আমাদের কাজ হলো এখন বাম দিকে টেমপ্লেট সাজানো, দেখেন আমাদের 60 হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু উঠবে। এখানে আমাদের কিছু কিছু দেখেন সবুজ হয়ে গেছে, যে গরুরা ইউআর ফোকাস কিওয়ার্ড ইউজ করেছি, তারপরে এসইও মেটা ডিসক্রিপশনে দিয়েছি, তারপরে ইউআরএল এ দিয়েছি, এগুলো সবকিছু আমরা কাজ করেছি। দেখেন আপাতত ডেসক্রিপশনটা পরে পরে বলছি, এটা আরেকটু বলছি। এখন আমাদের ধরেন এখানে যদি এরকম আমাদের কোনো কিছু ইয়া হয়ে যায়, প্রথমে প্রথমে দেখেন এই যখন প্রত্যেকটাতে আসবো আমরা, ইয়াটা অন করে নিয়ে বলে। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা যখন হলো এখানে ডিসক্রিপশনটা সুন্দরভাবে আমরা এখানে হেডারটা নিলাম, তারপরে এটা আবার এখানে পেস্ট করলাম, তাহলে হেডারটা আমরা করার পরে এখানে আমরা ডিসক্রিপশনে আসার পরে প্রথমে হলো এইটা আমরা ডিভাইড করব। আমার যদি একটি বড় বড় থাকে, যেটাই থাকবে বড়, এরকম যদি বড় ইয়া থাকে তাহলে সেগুলো আমরা আস্তে আস্তে করে ডিভাইড করে নেব। আর যদি ছোট থাকে তাহলে কোনো সমস্যা না, আমরা একটু চেক করে নিব নিচে। আর কিছু, হ্যাঁ প্যারাগ্রাফ, এগুলোকে এক একটা প্যারাগ্রাফ বলছে, আর একটা করে আমরা হেডিং দিব। হেডিংটা আবার কোন হেডিং হবে সেটা আমরা একে একে দেখবো যে কোন হেডিংটা আমরা দেয়া যাবে। এখানে সালাদ, এখন এটা প্রোফাইল, এখানে এটা আবার একটু বড় আছে, এটা আমি একটু পরেরটাতে নিয়ে চলে যাই। এই যে কনক্লুশনের জায়গাতে আমাদের একটু বড় আছে, এই জায়গাতে আমরা কিপের জায়গাটা এটা আমরা ইন্টার দিয়ে দিই। এভাবে আমরা একটু আলাদা করব ছোট ছোট, এটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল করার জন্য ছোট ছোট ইয়াটা লেখা খুব জরুরি। তো দেখেন এখানে রাখলে সমস্যা নেই আপনার, এখানে তখন ইয়াও স্কোরটাও কমে যাবে।
এখন দেখেন আমাদের অনেক কাজ বাকি আছে। এখানে আমরা প্রথমে কি বললাম, হেডিং 1, প্রথমটা হবে হেডিং 1 অটো থাকবে। তারপরে এখন আমরা এখানে ডেসক্রিপশনে অবশ্যই প্রথমে যে আমার কথাটা আছে কুকিং সালাদ, প্রথম এই ওয়ার্ডটার মধ্যে আমাকে ইউজ করা লাগবে এটা। কিন্তু আমরা কিওয়ার্ড স্টাফিং করব না, মানে জোর করে আমরা পুশ করব না যে কি কুকিং সালাদ কথাটা খালি এর মধ্যে ঢুকে দেবো, এরকম কিছু না। আমরা কথাটা মিনিংফুল আছে এরকম দেবো। কারণ গুগল রোবটও কিন্তু বুঝে যে কোনটা কি ওরা কিন্তু ওই এক্সপার্ট। আপনি কথা দেখলে আপনার বুঝে যাবে এটা, তখন আপনার এটা মানে করে না, গুরুত্ব কম দেয়। এগুলো সবকিছু ধরেন একটা ইফেক্ট পড়ে আপনার আর্টিকেল র্যাঙ্ক করার উপরে। তো এখানে আমাদের যদি এই কুকিং সালাডটা, এবং কুকিং নাই, কুকিং কথাটা দিতে যদি আমি প্রথমে দিয়ে ঠিক থাকে যে কুকিং সালাদস আর অফেন সিন অ্যাজ এ সিম্পল সাইড ডিশ, এখানে সালাদ লিখে দিলে, কুকিং সালাদ লিখে দিলে এখানে কথাটা আসবে না। তাহলে এখানে আমি যদি এরকম করে লিখি, ইন কুকিং সালাদ আর্টিকেল you might know salads are often seen as a simple side dish। দেখেন এরকম করে যদি আমি দিতে পারি যে ইন কুকিং সালাদ আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে you might know salads are often seen as a simple side dish, বাট এখন এটা সুন্দর একটা ধরেন কথার মধ্যে চলে আসলো। এখন এরকম করে যখন হবে এই কথাটা আমি কি করব, কপি করে এখন এই যে নিচে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন এটা ডেসক্রিপশনে দিব, এবং 160 ক্যারেক্টারের মধ্যে জানতে হয়। দেখেন এই যে ছোট ছোট ভাগ করেছে, এটার কিন্তু উদ্দেশ্য আছে যে দেখেন এটা 156 এর মধ্যে এরকম হয়ে গেছে, এই 160 এর মধ্যে এরকম ছোট ছোট করলে। আর বড় করলে তো আপনার এটা আসবে না। আর যদি এটা কোনো একটু বড় হয় আপনার আরেকটু কথাটা চেঞ্জ করে আপনি এটা করে দিবেন। তাহলে এটা বুঝতে পারলেন, আমি ডেসক্রিপশনটা এখান থেকে করে তারপরে আমি এখানে এসে এটা তখন আমি দিব এই জায়গাতে। হ্যাঁ, ফাইনাল করে। আর এখানে তো পার্মানেন্ট আমি তো ঠিকই রাখলাম। আর এখানে হেডার টাইটেল তো আমি করলাম একটা। তাহলে এখন আমাদের এটা গেল। পরের টুকু তো আমি এরকম করে দেখেন, এই পরের কথাতে আবার কুকিং সালাডটা আছে। হ্যাঁ, কুকিং সালাড ডাজ নট অলওয়েজ ইমপ্লাই জাস্ট র, এরকম করে। কিন্তু বেশি স্টাফিং করা যাবে না। স্টাফিং কাকে বলে, কিওয়ার্ড স্টাফিং, এর আগে মনে হয় বলছিলাম। মানে বেশি বেশি কিওয়ার্ড পুশ করা, সেটা হলো কিওয়ার্ড স্টাফিং। আমি ওরকম আমরা পুশ করব না বেশি বেশি। হ্যাঁ, মিনিং এর বাইরে আর খুব বেশি ইউজ করা যাবে না আবার। হ্যাঁ, এখন দেখেন এই যে টাইপ অফ সালাদ, আমরা এখন হেডিং করতে হবে কিছু আমাদেরকে। হেডার আমরা এখন এই যে টাইপ অফ সালাদ যে কোনো একটাতে আপনি থাকলে এখানে আমি এই যে একটা এখানে চলে আসবে, দেখেন এরকম একটা বার চলে আসছে দেখেন সবারই। এখন যেটা আপনি হেডিং মনে করছেন, আমি এটা একটা হেডিং মনে করছি না যে টাইপস অফ সালাদ। এখন এটা তাহলে আমি হেডিং বানাবো। হেডিং বানাতে হলে যে কোনো কিছু, যে এখানে আমি এটাতে ক্লিক করব, করার পরে প্রথমে হেডিং, এখানে তখন দিলে হেডিংটা চলে আসবে। তারপরে এই হেডিং এর মধ্যে আবার এখন আপনাকে অপশন দিবে যে কি হেডিং এটা। এখন এই জায়গাতে আমার প্রথমে যতগুলাই নেবেন প্রথমে H2 আসবে, এখানে H2 দেখাবে। আর এখানে দেখেন H1 দেখাবে না, H1 অটো নিয়ে নেয়। H2 এর পর থেকে আমরা করতে পারবো। তাহলে প্রথমে এটা আমরা নিব H2। এবার আপনি বুঝেন, প্রথমের আমাদের টাইটেলটা থাকবে কি, H1। তাহলে আর পরের যত মেইন হেডার থাকবে সেটা থাকবে H2। আর H2 এর আবার মধ্যে সাব হেডিং থাকলে সেটা করব H3। H3 এর আবার যদি থাকে তাহলে H4, এরকম করে। ক্লিয়ার আপনারা? না আরেকবার বলবো। H1 হলো মেইন টাইটেল, আর হলো H2 হলো তারপরে যেটা হেডিং কিছু নিব আমরা, সেই হেডিং। আর ওই হেডিং এর আন্ডারে যদি সাব হেডিং হয় তখন ওটাতে আমরা H3 দিব, H3। এবং তারপরে ওরও যদি আবার কিছু থাকে ফাংশন, ধরুন FAQ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, আমার H2 থাকবে। এখন ওর নিচে আবার ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের কিছু যদি আমি তখন আমরা সিরিয়ালে করি তাহলে একটু বুঝতে পারবো। এই যে দেখেন এখানে টাইপ অফ সালাদ, তাহলে আমার কি টাইপ অফ সালাদ মানে আমার এটা মেইন হেডিং হচ্ছে। এখন টাইপ অফ সালাদের মধ্যে দেখেন গ্রিন সালাদ আছে, ফ্রুট সালাদ আছে। এটা বলতে পারবেন এটা কি হবে, কি ট্যাগ হবে, হেডার কি হেডার হবে? হ্যাঁ, H4 না, H3 তে যাব আমরা। কারণ H2 এর আন্ডারে গ্রিন সালাদ, ফ্রুট সালাদ, মানে এরকম সালাদ টাইপই করছে। তাহলে এটা আমার H2 হলো। আর এখানে আমি এখন এসে আবার হেডার H3 দিব। এখানে এসে শুধুমাত্র এই যে H3 চেঞ্জ করে দিলাম। আবার ভাই, হ্যাঁ, আচ্ছা ওই যে শোনেন আমি বলি এই জায়গাতে কি হয়েছে। এখানে হলো আপনি ওই যে চ্যাট জিপিটি থেকে যখন নামিয়েছেন, হ্যাঁ তখন আপনার এসইও ফ্রেন্ডলি আর্টিকেলই আপনার করে দিয়েছে, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল।
এখন এসইও ফ্রেন্ডলি আর্টিকেলে যখন করেছে তখন আপনি এখানে যখন পেস্ট করবেন H3 এর জায়গাতে নিবে, H4 এর জায়গাতে H4 নিয়ে নিয়েছে, মানে অটো আপনার ওই মানে ওকে সাবমিট করে দিয়েছে। আর এটা আপনার প্র্যাকটিক্যাল শিখছেন কোথায় কোথায় কি দিবেন, কিন্তু ওখানে আপনার অটো ইয়া করে, কিন্তু আপনি বুঝে নেন একটু তাইলেই হবে ওখান থেকে যে এই জায়গাতে এটা হচ্ছে। তাহলে আমার এখানে গ্রিন সালাদ, ফ্রুট সালাদ, এটা আমি মেন হেডিং দিব। আর আমি ওই টাইপের নিয়ে আসতে পারতাম, তাহলে আমি তো সহজে দেখাতে পারতাম না। এটা বোঝানোর জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যাল, যাতে এটা H3, তাহলে আমার এটাও H3 আসলো। এখন কোনোটা আপনি যদি বোল্ড চান এরকম করে এই যে সিলেকশন করে এখানে বোল্ড করে দিতে পারবেন। আবার যদি কোনোটা উঁচু উপরে নিচে নামাতে চান, এই যে এখান থেকে যদি এটা আমি এখান থেকে নিচের দিকে নিব একটু, এখানে ক্লিক করলে সরি এই যে এখানে এখানে নামলে এটা নিচের দিকে চলে আসবে। আবার আবার উপরে দিলে এরকম উপর উপরে নিচে কোনোটা নিতে চাইলে এরকম উপর নিচে। জি, ইন্টার দরকার নাই, মানে উপর নিচে নিয়ে গেলে। আর ইন্টার দিলেও যে শুধু নিচে, হ্যাঁ কোনো সময়, তাহলে এই যে হ্যাঁ এরকম করে এই দুটো সিলেকশন করে আমি হলো কি করবো তখন, এই বা এটা একবার এখানে নামাবো, তারপরে আরেকবার নামাবো, দিয়ে ফ্রুট সালাদের নিচে আসলো, আর উপরের এই ডিসক্রিপশনটা তখন এখান থেকে এটা দিয়ে দিবেন, এই যে গ্রিন সালাদ। তাহলে এটা ফ্রুট সালাদটা উপরে চলে গেল আর এটা নিচে চলে আসলো, এই ফ্রুট সালাদ এখানে উপরে দিয়ে দেবো, এই যে এখানে হয়ে গেল। টাইটেল না, আমি ডিসক্রিপশনও নিলাম, দুইবার করলাম, ডিসক্রিপশনও নামিয়ে নিলাম, এটাও নামিয়ে নিলাম তখন, কারণ এটার টাইটেলে তো এটা থাকা থাকা লাগবে, নাহলে তো আমার ফ্রুটস এখানে গ্রিন লেখা আছে আর এখানে আমার ফ্রুট, তাহলে তো আবার অসুবিধা। এই কারণে এভাবে উঠাতে নামাতে পারবেন, সেই কারণে এই জিনিসটা দেখানো। আর যদি কোনো ইয়াতে দেখবেন যে মিডিলিং থাকে মিডিলে, তখন হলো এই যেটাই থাকবে এটা হলো এই যে এখানে ক্লিক করে এটা অ্যালাইন টেক্সট এটা মিডিল করে দিবেন, তাহলে এটা মিডিল করে এরকম লেখা দেখাবে। নরমালি এটা হলো বাম পাশে থাকে, আর এটা না হলে এখান থেকে মিডিল করতে পারবেন, সেটা দেখানোর জন্য বললাম। এখন আমাদের এখানে এই টাইপ অফ সালাদ গেছে H2, এখানে H3 গেল, এখন গ্রিন সালাদও H3। তারপরে আমার প্রোটিন সালাদ, তাহলে এটাও আমার মানে ওর মধ্যে টাইপ অফ সালাদের মধ্যে পড়ছে, তাহলে এটাও আমি কি দিব H3 দিব, H3 দিলাম, এটা একটু বোল্ড করে দিলাম। তারপরে এখন লোড, এটা গেল গ্রেন সালাদ, গ্রেন সালাদটাও আমার হলো আরেক মানে ভ্যারাইটি, এটাও 3 দিব। এখানে এমন না আমার H4 দিতেই হবে এরকম কোনো বিষয় না, আমার যদি শুধু এরকম করে আমার ইয়াটা শেষ হয় তাহলে আমি এটাই হবে। নিউট্রিশন বেনিফিটস অফ সালাদ, এখানে দেখেন এখানে আবার মানে বেনিফিটস নিউট্রিশনাল, মানে নিউট্রিশনাল বেনিফিট বলছে বুঝাচ্ছে, তাহলে এটা আমার কিন্তু আবার আলাদা চলে গেল পোর্শন আরেকটা, আবার আরেকটা হেডিং, তাহলে আমার হেডার আমি এখানে আবার কি করতে হবে, আমাকে H2 দিতে হবে। H2 মানে এটার আন্ডারে না, কিন্তু এটা আবার আরেকটা হেডিং হলো, তাইলে আমার এটা আরেকটা হেডিং দিতে হবে। কারণ আমি এটা একটা H2 দিলাম, দেওয়ার পরে এইখানে দেখেন সালাদস আর এইটুক একটা ওয়ার্ড লিখেছে, ঠিক আছে, একটু ওয়ার্ড লেখার পরে এই যে দেখেন এখানে ভিটামিন মিনারেল ফাইবার, এটুকু একটা মনে হচ্ছে আমার একটা বুলেট টাইপের, মানে আমার পয়েন্ট হবে। তাহলে আমি কি করব, এইটুকু আমি সিলেকশন করে এটুক মানে এটা আমি বুলেট পয়েন্ট দিয়েছি এটুক, তাহলে আমি কি করবো এই যে এখানে ক্লিক করে যে লিস্টে আসবো, আমি লিস্টে আসলে এখানে বুলেট পয়েন্ট চলে আসবে। আবার যদি কোনো বুলেট পয়েন্ট থাকে এখানে আবার ক্লিক করে যদি না চাই তাহলে এখানে আবার যে প্যারাগ্রাফে ক্লিক করবো, তাহলে আবার আবার নর্মালি চলে আসবে। ঠিক আছে, এরকম করে আপনারা বুলেট পয়েন্ট করতে পারেন অথবা এখান থেকে বাদ দিতে পারেন। এখন এখানে বুলেট পয়েন্টটাও আবার কিন্তু এসইওর ক্ষেত্রে আবার কিন্তু এটা ইফেক্টিভ। বুলেট পয়েন্ট আপনার সবকিছু মানে ইউজ করা লাগবে আপনার। বুলেট পয়েন্ট যদি টেবিল ইউজ করেন, এগুলো সবকিছু ইফেক্টিভ, যত ইউজ করবেন এই জিনিসগুলো সব মানে আরো হলো এটা মানে ভালো চোখে দেখবে আপনাকে। তারপরে দেখেন এখানে এখানে গেল এটা একটা নিউট্রিশনাল বেনিফিট গেল। এখন কুকিং মেথড অফ সালাদ, কুকিং মেথড অফ সালাদ এটাও আরেকটা বাড়িয়া হচ্ছে হেডিং। তাহলে এখানে আমার দেখেন এখানে যখন ক্লিক করলাম তখন পুরাটাই চলে আসলো। আসলো কিসের জন্য, মানে আমার এখানে একটু আন্ডু করি দেখেন, এখানে এসছে আমার এই কথাটা এক সিরিয়াল আছে, তাহলে আমাকে কি করতে হবে, আগে ইন্টার দিয়ে দিতে হবে, একটা ইন্টার দিয়ে দিতে হবে। তারপরে এখানে এখন আমি সিলেকশন করে আলাদা প্যারাতে যদি না থাকে তাহলে আমার সম্পূর্ণ নিয়ে নেবে তখন। এখন এখানে তখন এটা নিলাম, এখন এটা H3 H2 এ থাকবে, বোল্ড করে দিলাম। এখন র সালাদ এর মধ্যে দেখেন যখন কুকিং মেথড অফ সালাদ, এখানে কিছু মেথড আবার দিয়েছে, মেথডের মধ্যে আবার এসছে র সালাদ, এখানে আবার ইন্টার দিয়ে দেখবো র সালাদ, তার মানে এখানে আমার H2 হবে না, এটা H3 হবে, মানে এটার আন্ডারে আবার, তাহলে এটা আমার H3। তাহলে বুঝতে পারছেন কোনটার ইয়াতে কোন সিরিয়াল হবে। যদি র সালাদের আমি আবার কিছু পয়েন্ট দিতাম, এর মধ্যে র সালাদের আবার কিছু কিছু ভাগ দিতাম স্তর, তাহলে আমাকে H3 এর জায়গাতে তখন H4 দিতাম। এভাবে হলো কাজগুলো হবে। এখন এখানে আমি একটু ইন্টার দিয়ে দিই। এখন এজন্য লাইভ দেখাচ্ছি যে আস্তে আস্তে আপনারা যাতে পুরো ইয়াটা ইয়া করতে পারেন, শুধুমাত্র অল্প অল্প দেখাচ্ছি না, যে পুরো ইয়াটাই যাতে কমপ্লিট করে দেয়। গ্রিন সালাদ গেল, এখানে হলো ব্যালেন্স গ্রিন বলছি গ্রিল সালাদ, ব্যালেন্সড সালাদ,
এটা হলো S3, S3 বোল্ড করে দিব একটু। তারপর এখানে কি ইনগ্রিডিয়েন্ট, তাহলে এটা কি আমার কি হবে বলেন তো একজন, কি ইনগ্রিডিয়েন্ট অফ সালাদ কুকিং। এখন এটা আমার আলাদা হেডার একটা চলে এসেছে, মানে কি ইনগ্রিডিয়েন্ট মানে কি কি ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে আছে সেটা আমাকে দেখাবো। তাহলে এটা আমার H2, আবার আবার একটা H2 চলে আসবে। এরকম H2 বেশ কিছু হবে, কিন্তু মেন হেডিং গুলো H2 হবে। এখন এখানে দেখেন কিছু আমি এখানে পয়েন্ট উল্লেখ করেছি, লিফি গ্রিন, প্রোটিন, ড্রেসিং। তাহলে এটা আমার কি হবে এতটুকু বলেন তো একদম। হ্যাঁ এটা এটা বুলেট, হ্যাঁ এখান থেকে আমি এই যে লিস্টের মধ্যে বুলেট। এখন লিস্টে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি 1 2 3 হয় ওটা কিভাবে করবো। এই যে ডান পাশে এটা খালি ক্লিক করলে আপনার 1 2 3 চলে আসবে, আর এটা হলো পয়েন্ট দেখেন বুলেট, আর এটা হলো 1 2 3 যেভাবে নেন। হ্যাঁ পাশেরটা, হ্যাঁ পাশেরটা এটা আপনার একটু ওই যে স্পেস দেওয়ার জন্য, এগুলোর জন্য ইয়া বোঝায়। এটা মানে ওটা জরুরি হয় না কোনো কাজের আমাদের, হ্যাঁ সরানো ইয়া এগুলোর জন্য। তো এখানে দেখেন, এখানে আমরা এখন কিছু হলো 1 2 3 এইভাবে ইউজ করব, আর কিছু হলো বুলেটও ইউজ করব। মানে যে বললাম সব রকম ইউজ করাটা ভালো, তো কিছু আমরা 1 2 3ও ইউজ করব। এই জন্য এখানে 1 2 3 রাখলাম। কারণ এখানে একটু পড়তে হবে চুজিং দ্য রাইট অয়েল, অয়েল ফর সালাদ। তাহলে রাইট অয়েল এটা, হ্যাঁ ইনগ্রিডিয়েন্ট মানে ইনগ্রিডিয়েন্টের মধ্যেই পড়ছে এটা। তাহলে এখানে অয়েল আমি কি ইউজ করব, রাইট অয়েল সেটাই বলছে এখানে। তাহলে S3 দেবো, S3 দিব। এখন এক্সট্রা ভার্জিন, এখানে আবার দেখেন একটা একটু ডিসক্রিপশন হয়ে এখানে আবার একটু কিছু পয়েন্ট আমি উল্লেখ করেছি, এক্সট্রা ভার্জিন অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল। এটা আমি তাহলে কি করবো, আবার বুলেট দিব এখানে। তাহলে আমি একটা বুলেট দিলাম। এখন হাউ টু পেয়ার ড্রেসিং সালা উইথ সালাদ, এটা আমার কিন্তু আলাদা আবার হেডিং একটা চলে এসেছে। এখন তাহলে আমরা আলাদা আবার H2, এখানে আমার 10টা হেডিং থাকতে পারে, কোনো সমস্যা নেই। হেডিং মানে আমার S2 এ আর চলে আসবে এটা আপনার, হ্যাঁ S2 চলে আসবে। আর মেন, হ্যাঁ মেন হেডিংটা H2, আর প্রথমটা H1 অটো নিবে ওখানে। এটা কিন্তু আপনি এখানে ক্লিক করলেও দেখাবে না, এই যে টাইটেল, টাইটেলে ক্লিক করলে দেখো কিন্তু ওইটাই আপনার H1 অটো নিয়ে নিচ্ছে, ওটা ওয়ার্ডপ্রেস অটো, এটা অটো। কিন্তু পরের কোনোটা আপনি H1 দিবেন না, একটাই H1 ইউজ করতে হবে। এখানে আপনার না হলে মাইন্ড করবে। দেখেন এখানে আমি কি করব, এটা গেল। এখানে এখানে দেখেন একটু ডিসক্রিপশন হয়েছে, তারপরে এখানে আমি আবার কিছু বুলেট ইউজ করেছি, এজন্য আমরা এটা বুলেট দিই। যদি কোনো সময় আপনার এরকম থাকে যে প্যারাগ্রাফ, সরি এরকম রাখলাম যখন কোনো সময়, সরি এখানে আবার কি করলাম, H1 বোল্ড করলাম। এই যে দেখেন আমার হলো মাঝে মধ্যে যে কোনো উক্তি দরকার হয় না, উক্তি। তাহলে এখান থেকে আমি এটা এটা ক্লিক করব, তখন এই যে এখান এখান থেকে আরেকবার ক্লিক করে দেখাই যে প্যারাগ্রাফ থাকলো। এখানে ক্লিক করে ধরেন এটা একটা উক্তি, তাহলে আমি কি করবো এখান থেকে এই যে এটা নিব কোড, কোড। তাহলে এখানে কোড থাকলো, তাহলে এখানে কোড আসলে দেখবেন যে বাম পাশে এরকম এরকম একটা ইয়া দেখাবে সুন্দরভাবে, এই যে বাম পাশে এটা কোড। আর এখানে আমার প্যারাগ্রাফ আবার চলে আসলাম, এটা আমি এখন বুলেট নিয়ে নেবো, বুলেট। তারপরে এখানে আমার কি কি দেখবো, হাউ টু পেয়ার ড্রেসিং গেল, প্রোটিন চয়েস ফর সালাদ, মানে এটাই এর মধ্যেও, এর মধ্যে বোঝা যাচ্ছে নাকি এর মধ্যে না, প্রোটিন চয়েস ফর কুকিং সালাদ পেয়ার ড্রেসিং। হ্যাঁ তার মানে এটা S3 হবে, S3 হবে, আমি S3 দিয়ে দিলাম। তারপরে এখানে আবার এটার কিছু হলো বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট করলাম। এখানে হলো গার্লিক সালাদ রেসিপি, এখন গার্লিক সালাদ রেসিপি আবার চিসার সালাদ। এখানে রেসিপি একটা আলাদা আবার এটা ইয়া হয়েছে দেখেন, এটা আবার হেডিং আরেকটা। এখন এর মধ্যে এটা আবার এই রেসিপির মধ্যে এটা একটা সালাদ হয়েছে, তাহলে এটা আমি S3 দিব, গ্রিল ভেজিটেবল সালাদ, এটা আমি দিলাম হেডিং S3, হোল্ড করলাম। ওয়ার্ম সালাদ রেসিপি, এটা আরেকটা আবার রেসিপি, মানে এটা আবার আরেকটা। আচ্ছা এখানে প্রোটিন, হাউ টু পেয়ার ড্রেসিং সালাদ, প্রোটিন চয়েস ফর কুকিং সালাদ, প্রোটিন চয়েস। তাহলে গ্রিল সিসার সালাদ, চিকেন সালাদ, গ্রিল ভেজিটেবল সালাদ, ওয়ার্ম সালাদ রেসিপি, ওয়ার্ম সালাদ রেসিপি।
সব এখন আর লাস্টের টুকু আর করে দিচ্ছি না আপাতত। এখানে কি নিলাম, 3 না, S3। কতটুকু আছে আর, ওয়ার্ম, কুইনা সালাদ, সালাদ, সালাদ টিপস। এখানে সাপোজ ধরেন এতটুকু আমি রাখলাম, হ্যাঁ, একটু আগাই যায়। এখানে টিপস, এখানে একটা টিপস, এটা হলো হেডার দিলাম, বোল্ড, এইটুকু হলো আমার বুলেট পয়েন্ট দিয়েছি, কমন মিস্টেক সালাদ। এখন দেখেন এখানে আমি কমন মিস্টেক অফ সালাদ, এখানে কিছু, এই জায়গাতে আমি একটু চেঞ্জ করব কিছু, যে এখান থেকে আমরা হেডিং নিলাম। এখন হেডিং নিয়ে এই জায়গাতে ওভার ড্রেসিং, হ্যাঁ, ওভার ড্রেসিং একটা কথা, এটা আমরা ওভার ড্রেসিং কথাটা হলো হেডিং S3 তে দিয়ে দিয়ে সালাদ প্রেজেন্টেশন টিপস। এখানে সালাদ প্রেজেন্টেশনের মধ্যে আমি এটা হলো S2 দিয়ে 3 দিয়ে দিতে পারি, হ্যাঁ, S3 কমন মিস্টেকস অফ সালাদ। এই প্রেজেন্টেশনের মধ্যে এটা মিস্টেক আছে। তারপরে এটাকে আমি যখন এটা বানালাম, এখানে আমি চলে যাব H4, H4 এ চলে যাবো এটা। এখন এরপরে আরেকটা আসবো এখানে, ল্যাক অফ ব্যালেন্স, হ্যাঁ, এটাকে আমরা তখন একটা এইভাবে তৈরি করে নেব। ল্যাক অফ ব্যালেন্সের জায়গাতে এখানে আমরা এটা হেডারে দিয়ে এটা 3H4 দিয়ে দেবো আবার, H4। আর এখানে আবার হলো এটা প্র্যাকটিক্যাল সালাদ কুকিং টিপস, এটা প্র্যাকটিক্যাল আলাদা চলে গেছে আবার, এটাতে আমরা হেডার আবার দিয়ে দেবো। এখন দেখেন কনক্লুশন এই পর্যন্ত আসলো। এখন আমাদের ওয়ার্ড কত আছে কি আছে সব কিন্তু এখানে আমার দেখাই দেবে। এখানে দেখেন 955 ওয়ার্ড, আপনাদেরকে 1500 ওয়ার্ড বলছি না, যখন হলো 1500, 2000, 2500 ওয়ার্ড লিখবেন, তখন এমনি এটার কন্টেন্ট ইয়াটা বেড়ে যায় অটো, আরেকটু ধরেন ইয়াটাই বেড়ে, এটা ধরেন 1000 এর নিচে। এখন এখানে আমরা কি কি ইউজ করব, আমরা বলেছি এর আগে যে এরকম ধরেন H2, H1 এগুলো তো সব থাকলোই, কিন্তু এর মধ্যে আমাদেরকে ইউজ করা লাগবে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কিছু। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এগুলো যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি এই আর্টিকেলটা মানে জাস্ট হলো ইয়াতে লিখে, আপনার চ্যাট জিপিটিতে লিখে লিখে ওখানে হলো মানে গিভ মি 10 ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এরকম কিছু যদি দেন, তাহলে কিন্তু আপনার এখানে দিয়ে দেবে এগুলো। একটু দেখাই দিই। ফাইভ FAQ অ্যাবাউট কুকিং সালাদ। এখন এখানে যদি লিখে আমাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কিছু দিয়ে দিবে আমাকে অটো। এখানে 5টা যদি 10টা, আপনারা লিখবেন 10টা, ঠিক আছে, আপনারা 10টা দিবেন, একটা ব্লগের মধ্যে 10টা দিবেন, আর্টিকেলের মধ্যে 10টা, একটা ভালো ইয়া। এখন দেখেন আমাদের 5টা হয়ে গেছে, এখন 5টা আমরা কপি করে নিব। আর প্রথমে আমাদের একটা কাজ আছে, সেটা আমরা বলে দেব। প্রশ্ন করবেন তাহলে অবশ্যই এটা দেখাবো। এখানে ফন্ট সবগুলো আপনারা করতে পারবেন। এই যে এখানে যে কোনো ইয়াতে ডিসক্রিপশনে লিখলে, এখানে আপনার এইটাতে আপনি ক্লিক করলে এখান থেকে কালারও দিতে পারবেন, টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ছোট বড় করতে পারবেন। এই যে এটা ধরুন মিডিয়াম দিলাম বা লার্জ দিলাম, আপনার আমার ইচ্ছা মতো, নর্মালি স্মলই থাকবে। হ্যাঁ, ছোট বড় করলে ওখান থেকে আপনার ওই পাশে ডান পাশে এই জায়গাটাতে ক্লিক করলে তখন আপনি কম বেশি করতে পারবেন। আবার মিডিয়াম এখন দেখবে, দেখে শুনে আপনার করবেন ইচ্ছা মতো। কাস্টমাইজেশনটা আস্তে আস্তে করতে পারবেন। এতটুকু বুঝলেন। এখন আমরা FAQ কিসের জন্য ইউজ করলাম, এটা হলো আমার মানে এসইওর জন্য আরেকটু ইফেক্টিভ হয়। এই জন্য এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আপনারা 10টা করে ইউজ করবেন এখানে সবসময়। আর যখন যদি ইয়াতে না লেখা থাকবে, তাহলে এখানে আপনি FAQ এরকম এটা দিয়ে দেবেন। দিয়ে এটা হলো আমি একটা হেডিং এ H2 তে আমরা এটা ফেলে দেবো।
এখন তারপরে এই প্রশ্নগুলো আমার থাকলো, কারণ এরকম করে আর্টিকেল আমরা বাড়াই নিব। আর এখানে আমার এখন সাপোজ আমার এই এই ইয়াটা কমপ্লিট হয়ে গেছে ধরেন, আর এগুলো তো দিয়ে দিলাম। আপনি কোনোটা যদি এরকম করে কন্ট্রোল ইউ দেন, হ্যাঁ, তাহলে আন্ডারলাইন হয়ে যাবে, আপনি কোনো ইয়া যদি প্রয়োজন হয়। আবার কন্ট্রোল আই দিবেন, তাহলে আইটালিক হয়ে গেল, হ্যাঁ। আর কন্ট্রোল বি দিলে আবার আবার বোল্ড হয়ে যাবে। আর এখানে আন্ডারলাইন নাই, কিন্তু আপনি এইভাবে দিয়ে দিতে পারেন, কন্ট্রোল ইউ চাপ দিলে চলে আসবে। একটা দিয়ে দেখালাম, আপনি হলো আপনার মতো করতে পারেন। এরকম করে একটু ভালো লাগে যে একটু আইটালিক দিলে আর ইয়া দিলে হেডিং গুলা, তাহলে খুব সুন্দর ইয়ে লাগে। তাহলে এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। এখন দেখেন এখানে আমরা এই যে এখানে চলে আসি, আমরা এখন ব্যাক টু দা এসইও। এসইওর জন্য আমার কি কি লাগবে, এখন কাজ আমার এখানে কি দরকার, এখানেই ওরা সাজেশন দিয়ে দেবে। এখন এখানে একটু নামবো, নামলে দেখেন প্রথমে এইটুকু আমার কমপ্লিট হয়ে আছে। আর এই ওয়ার্ড হলো 1138, এটাতে কোনো সমস্যা নেই, এটা ঠিকই আছে, ওকে আছে। আরো যত বাড়াবো তত ভালো। অ্যাডিশনালের মধ্যে এখন আমরা দেখেন ফোকাস কিওয়ার্ড গেল। এখন অ্যাড অ্যান ইমেজ, ফোকাস কিওয়ার্ড, এগুলো ইমেজ একটা অ্যাড করতে বলছে, আর অল্টার টেক্সট দিতে বলছে। এটা আমি পরে পরে করব ইমেজটা। কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটিটা বোঝাচ্ছে হলো এখানে আমার এই ফোকাস কিওয়ার্ড দিয়েছি, ফোকাস কিওয়ার্ডটা কতবার ইউজ করলে এটা ধরেন আপনার এই ডেনসিটিটা এটা কম বেশি হবে, ঠিক আছে। এখন এটা বলছে হুইচ ইজ লো, মানে এখানে লো আপনার আছে, মানে এটা আপনার আরেকটু ইউজ করা লাগবে। কুকিং সালাদ, এখন আমার ধরেন হেডিং এ যদি আমি দেই, কিন্তু আমাকে ওই যে বললাম আগের মতো স্টাফিং করা যাবে না, কিওয়ার্ড স্টাফিং আমাকে সুন্দরভাবে দিতে হবে, একটু মানে কথাটার সাথে মিলে। টাইপস অফ সালাদ, ধরেন এরকম হেডিং গুলাতে আমি কিছু কিছু জায়গাতে ইউজ করব, বা কনক্লুশনে এরকম আমি চলে আসলাম, ধরেন কনক্লুশন বা এফএকিউ অফ কুকিং সালাদ। তাহলে এখানে কুকিং সালাদের এফএকিউ, এটা এর চালু না থাকলে এখানে অটো থাকবে, এখানে মানে উঠে থাকে, মানে ইয়া যায় সামনে থাকে। তারপরে কনক্লুশন অফ এরকম, বা প্র্যাকটিক্যাল কুকিং সালাদ টিপস, এখানে একটু উল্টা করে দিয়েছে, কিন্তু এরকম একটা এটাও কিন্তু এলএসএ কিওয়ার্ডের মতো, মানে আগে পিছে থাকবে সমস্যা নাই। ওই যে ইউটিউবে বলছিলাম না যে আগে পিছে থাকবে একই, মানে এই কুকিং সালাদটা আছে সিরিয়ালে নেই, কিন্তু সালাদ কুকিং, হ্যাঁ, প্র্যাকটিক্যাল সালাদ কুকিং টিপস এরকম করেও রাখবেন কিছু, তার মানে এটাই এই পাশে দিয়ে দেবেন এরকম না। আপনি আরেকটা বার চেষ্টা করবেন, কমন মিস্টেক ইন সালাদ কুকিং, এখানে এখানে যেহেতু এক জায়গাতে আছে, আপনার আমার দুই জায়গাতে প্রয়োজন নেই, এক জায়গাতে দিলে হবে। এখানে আমি এটা একটা এই পাশে দিয়ে দিতে পারি। এগুলো করলে আপনারা এই যে দেখেন পয়েন্ট 61 এরকম করে বাড়বে। এখন একটু রাইট হলো, একটু রাইট, আর একটু যদি বাড়ান আপনি, তাহলে আবার চলে আসবে ওরকম, মানে ওখানে প্লাস চলে আসবে। কনক্লুশন অফ কুকিং সালাদ, এখানে আমার দেখেন 0.70 চলে আসলো। এখন আরো দুই এক জায়গাতে ইউজ করলে আমি হলো এটা আমার ইয়াটা বেড়ে যাবে আবার ওয়ান। এখানে সালাদ গার্ল গ্রিল কুকিং সালাদ, এখানে কুকিং সালাদ রেসিপি, এই যে দেখেন এখন ইয়া হয়ে গেল, গ্রিন চলে আসলো আমার 79। মানে এটা ঠিক আছে, এরকম টাইপের যে দেখেন 9 বার ইউজ করেছেন, 9 বার ইউজ করলেন, এটা একটা পারফেক্ট, এটা বোঝাচ্ছে ওদের এসইও অনুযায়ী। এখন দেখেন ইমেজটা আমরা পরে করব। লিঙ্ক আউট অফ এক্সটার্নাল রিসোর্স, এক্সটার্নাল রিসোর্স বলছে মানে আমার এই সাইট থেকে অন্য একটা সাইটে যাবে এক্সটার্নাল। তো এক্সটার্নালের মধ্যে এখন আমরা কি করব, আমরা হলো সবসময় গুগলে সার্চ দেব। গুগলে সার্চ দিয়ে ধরেন সাপোজ এখানে গুগলে আসলাম, গুগলে কুকিং সালাদ বলে আমি হলো এখানে অল ইয়া পেয়েছি, এখানে আমার এগুলা পেয়েছি। এখন নিউজ আমরা নিব একটু বড়, মানে ইয়াটা সাইটগুলো, ধরেন হাই ডিএপি, এটাকে দেখাচ্ছি না যে আপনার মস থেকে হাই ডিএপি, তো হাই ডিএপি এখানে আমরা আবার ইউজ করব আমাদের সাইটে এক্সটার্নাল করার জন্য। তাহলে এটা আমার হাই ডিএপি, আমি বুঝতে পারছি নিউ ইয়র্ক টাইমস, আমি আর এখন দেখলাম না, এখানে আমি বুঝতে পারছি। এটা আমি একটা ওপেন করে এটার লিঙ্কটা নিয়ে নেব। এটা কিন্তু এই কুকিং সালাদ এটা টাইপে, কিন্তু এটার জন্য লিখেছে কিন্তু ব্লগটা, দেখেন। তাহলে আমি এটা নিয়ে নেবো, আবার এই রিলেটেড যদি না হয় সেটা আবার দেওয়া যাবে না। এখন আমাদেরকে এই পোস্টে চলে আসতে হবে, পোস্টে যে কোনো এক জায়গাতে আমার ওই কুকিং সালাদ কথাটা আছে, সেটা দিয়ে আমাকে ওই ইয়াটা জুসটা পাস করতে হবে। এটা জুস বলছে, এখান থেকে ওই সাইটে যাবে, এটা হলো এক্সটার্নাল বোঝাচ্ছে। এখন কুকিং সালাদ এক জায়গাতে, এখানে আমি যদি এরকম করে কন্ট্রোল এফ দিয়ে কোনো কিছু সার্চ দিতে পারেন, আপনি কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিতে পারেন, সার্চ দিলে আপনার এখানে আসবে, এরকম করে আমার দেখাবে কোন কোন জায়গাতে আমরা এখানে হেডিং এ আমরা এগুলা ইউজ করব না, আমরা লিংক ইউজ করব সবসময় আমার ডিসক্রিপশনের মধ্যে। ধরেন এটা আমি একটা ইয়া দিয়েছিলাম, এটা হলো বুলেট, তো এখানে বুলেট আসবে।
এখন এই সালাদ কুকিং যদি আসে উল্টাপাল্টাও থাকে এই পাশ ওপাশ, কুকিং সালাদ অথবা সালাদ কুকিং কোনো সমস্যা নাই। এই জায়গাতে আমি কি করব, এখানে এই যে লিঙ্ক লিঙ্ক ইউজ করার বিষয়টা এখানে, এটা আপনারা দেখলে বুঝতে পারছেন, এটা কন্ট্রোল ভি। এটা ঠিক আছে এখন, কিন্তু এখানে একটা আবার ইয়ে আছে, ট্রিক্স আছে। এখানে আমি করলাম ইয়েস, আবার এখানে ক্লিক করবো, একটা ক্লিক করে এখানে ক্লিক করে অ্যাডভান্স থেকে আমি ওপেন নিউ ট্যাব দিয়ে দেবো, মানে নতুন ট্যাবে। এখান থেকে আমার যখন ক্লিক করবে কেউ, আরেকটা ট্যাবে ওপেন হবে, এখানে এখানে ওপেন হবে না। আর এখান থেকে চলে গেলে আরেকটাতে আমার হলো, মানে এটা হলো ডু ফলো নো ফলোর একটা হলো ইয়া থাকে, এগুলো টার্ম কিছু থাকে, সেই কারণে এইভাবে করবে। এটা হলো আমি কি করব, আবার এখান থেকে ওপেন নিউ ট্যাব দিয়ে সেভ করব। তাহলে আমি এইভাবে কাজটা করব। আমরা কি করব, একটা আর্টিকেলে 3-4টা আমরা এক্সটার্নাল করে তুলব। এখন আপাতত একটাই করলাম, একটা দিলে আমার এখানে রাইট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এক্সটার্নাল রাইট হয়ে গেল, কিন্তু এখানে আমরা 3-4টা করব। তাহলে আমার কি করবে, এখানে পরবর্তীতে আমার ব্যাক লিঙ্কও চলে আসতে পারে, এইভাবে এইভাবে আমার ব্যাক লিঙ্কটাও পেতে পারি, ওখান থেকে আমার জুস আসতে পারে। ঠিক আছে, এরকম হলো বিষয়। তো এখন এরপরে দেখেন এক্সটার্নাল লিঙ্ক ডু ফলো, এই যে ডু ফলো বলছে, যদি আপনি ওইভাবে না ইয়া করতেন তাহলে আবার ডু ফলো হতো না। এখানে ডু ফলোটা এখানে চলে এসেছে, এটা আপনাকে বলছে। এখন ইন্টারনাল লিঙ্ক হচ্ছে, আমরা কোনো পাচ্ছি না ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা কি বলছে, মানে ইন্টারনাল মানে কথাটাতে বুঝতে পারছেন যে আমার এর মধ্যে আপনার মানে বাড়ির মধ্যেই ইন্টারনাল মানে ব্যাপার স্যাপার এগুলো। তা আমার এই সাইটটা, আমার ধরেন এটা হলো হোম পেজ। আমার হোম পেজ কি করব, এখানে একটু আমি যেহেতু হোম পেজ, আমার হোম পেজ নিয়ে আমার যত কাজ কাজ কারবার, মানে এখানে আমার মানে হোম পেজটা আমার একটু স্ট্রং করতে হবে। আমি এখানে আগে একটা ধরেন সালাদ, আমার তো সালাদ নিয়েই কাজ কারবার, তাহলে এখানে আমি যে কোনো এক জায়গাতে আমি এটা বোল্ড দিয়ে এখানে আমি লিঙ্ক ইউজ করে দিব এই সাইটের দিয়ে, সাইটের এখন আমি এখানে পেস্ট করে দেবো, এখানে আবার দিয়ে আবার একইভাবে যে এখান থেকে প্রত্যেকটারই ওপেন নিউ ট্যাব দিয়ে সেভ দিলেন, একটা ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। এখানে দেখেন ইন্টারনাল লিঙ্ক সবুজ দেখিয়ে দিয়েছে, হ্যাঁ এখানে ইন্টারনাল লিঙ্ক হয়ে গেছে আমার, আর কোনো লাগবে না বলছে। কিন্তু আমি কি করব, আবার ওই একই হিসাব 3-4টা আমরা ইন্টারনাল লিঙ্ক ইউজ করব। আরো কি করবেন, কোথা থেকে, আমার ধরেন আরেকটা ব্লগ আছে এর মধ্যে, মানে এর মধ্যে আরেকটা পোস্ট আছে, আরেকটা লিখেছি এরকম টাইপের কুকিং এর রিলেটেডই, তখন ওই জায়গাতে বা অথবা অন্য কিছু হতে পারে যে অ্যাবাউট আস, এগুলো কথা যেটা হতে পারে। বা এই যে ধরেন এখানে কথা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে রোস্টেড ভেজিটেবল, ধরেন আরেকটা ইয়াতে আপনি রোস্টেড ভেজিটেবল একটা ব্লগ লিখেছেন, যে রিলেটেড সেটাতেই কিন্তু লিঙ্ক করবেন, তাছাড়া লিঙ্ক করবেন না। যেমন সালাদ আমি দিলাম, এখানে সালাদটা কি দিলাম, আমার সাইডটায় সালাদের ব্যাপারে কুকিং আমার হোক, বা এখানে কুকিং যদি কোনোটা সিলেকশন করতাম তাও হতো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমার আরেকটা পোস্টে যখন যাব সেই রিলেটেড পোস্ট থাকতে হবে, ওই রিলেটেড হলেই আমি তখন দিব তখন। এখন বুঝতে পারলেন তো এই জিনিসটা। তাহলে আমি আরেকটা সাইটেও আমি হলো আমার নিজস্ব ইন্টারনাল 3টা থেকে 4টা আমি এক্সটার্নাল করব, যেটা হলো অন্যদের সাইট, সেটা আমাদের সাইট না, এরকম আলাদা সাইট। উইকিপিডিয়া আপনি দেখবেন, যদি উইকিপিডিয়া কোনোটা আসে অবশ্যই তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এগুলো, আর এক্সটার্নাল লিঙ্কের জন্য। আর যখন আমি ইন্টারনাল করব সেই রিলেটেড আমি এখান থেকে আবার এই ইয়াটা সিলেকশন করে আবার এখানে লিঙ্ক দিয়ে আমি আমার ইন্টারনাল এরকম 3-4টা এক্সটার্নাল করব আর ইন্টারনাল। হ্যাঁ ইন্টারনাল, এই যে আপনার দেখেন এখানে এত ওয়ার্ডের আর্টিকেল লিখেছেন আপনি 1500-2000, তার মানে এর মধ্যে আপনার যে কোনো একটা ওয়ার্ড হয়তো বা মিলবে ওটার সাথে, যেহেতু কুকিং রিলেটেডই, মানে ওরকম রিলেটেড মিলিয়ে তখন আপনি ওইখানে দিবেন। বা না হলে ওই রিলেটেড কথা একটা দিয়ে দিবেন এখানে, মানে একটু সাজিয়ে আবার একটু লিখে দিবেন একটু, যাতে লিঙ্ক করার জন্য। মানে তাইলে কিন্তু আপনি অযথা এখানে বসিয়ে তখন ওইটা লিঙ্ক বা অন্য একটা কথার মধ্যে ওই লিঙ্ক, এই সামার এই কথার মধ্যে একটা কুকিং এর কোনো একটা দিয়ে দিলেন, তাহলে এটা আবার মিল ইয়া হলো। আর যদি আপনার একান্তই প্রয়োজন হয় যে আমি আমার এর মধ্যে কোনো কথা নাই, সেটা যদি আপনি দিতে চান তাহলে কি করবেন, এখানে ইন্টার দিবেন, ইন্টার দিয়ে এখানে দিবেন রিলেটেড পোস্ট, রিলেটেড পোস্ট, পোস্ট বলে ওই ইয়াটার একটা টাইটেল নেবেন, ধরেন ওই এটার টাইটেল ধরেন নাথিং ফাউন্ড, এটা একটা টাইটেল ওই পোস্টটা, ওই পোস্টারে একটা টাইটেল, এটা এই টাইটেলটা পোস্ট করে এখান থেকে আপনি তখন এই যে বোল্ড করে এখান থেকে ওই লিঙ্কটা দিয়ে দেবেন, ওই ওই ইয়ার সাইটে তখন এই লিঙ্কটা ক্লিয়ার। তাহলে আমরা এক্সটার্নাল লিঙ্ক করব 3-4টা, ইন্টারনাল লিঙ্কও করব 3-4টা। আর এখানে যদি কোনোটা নাই পাই ইন্টারনাল করার জন্য আবার আমরা এই রিলেটেড করে আমরা এই কাজটা করতে পারি। কিন্তু রিলেটেড আমরা দেওয়া না দিলেই ভালো, এটা পুরাতন মেথড অনেক আগে, হ্যাঁ এটা আপনারা দেখবেন এর মধ্যে পেয়ে যাবেন যেগুলো যেগুলো রিলেটেড, আর একটাতে ইন্টারনাল করছেন। এখন আমাদের তাহলে এটা হয়ে গেল, এই ইউজ কন্টেন্ট এওয়াই এটা কোনো প্রয়োজন নাই, এগুলো সব করতে হবে এমন না, কিছু না। ইমেজটা আমরা পরে দেখাচ্ছি। টাইটেল রিডাবিলিটি, যখন আপনি
টাইটেলে একটা মানে এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখেছেন, তখন আপনার বেশিরভাগই দেখেন এটা দিয়ে দেবে। আর এখানে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দি বিগিনিং অফ এসইও টাইটেল, এই জিনিসটা কিসের জন্য বোঝাচ্ছে, এখানে আমার এসইও টাইটেলে বিগিনিং এ নাই তাই বলছে। হ্যাঁ, এই যে টাইটেলে এখানে যদি আমি কুকিং সালাদ, এখানে টাইটেল যেটাই থাকুক, এখানে আমার আগে পিছিয়ে হলে তো কোনো সমস্যা নাই। এখন এই জায়গাটা আমি জাস্ট হলো বোঝানোর জন্য বলছি, কুকিং সালাদ এ কম্প্রিহেন্সিভ গাইড, কুকিং সালাদ এ কম্প্রিহেন্সিভ গাইড 2024, একটু কম বেশি করে আমি ইয়ে করলাম। এটা টাইটেল একটা, জাস্ট হলো এখানে গুগলে মনে করেন এরকম দেখতে পারবে একটা, এটাতে কোনো আপনার আহামরি কিছু নাই, খালি ফোকাস কিওয়ার্ডটা দিয়ে একটু সুন্দর কথাটা থাকলেই হলো। এই জন্য এর মধ্যে ক্লিয়ার জিনিসটা বুঝলেন, আমরা টাইটেল চেঞ্জ করিনি কিন্তু, কিন্তু যেটা গুগলে শো করবে সেই টাইটেলটা একটু আমি ইয়া করে দিলাম, একটু মানে ডিফারেন্ট করে দিলাম, মানে হালকা একটু আগে পিছিয়ে করে দিলাম। এখানে কিসের জন্য দিলাম, এটা আমার এসইও ফ্রেন্ডলির জন্য। এই জায়গাতে ছিল না যে ফোকাস কিওয়ার্ড, দেখেন এই যে এখানে এখন ক্রস ক্রস ছিল, এখন আবার সবুজ হয়ে গেল, এখন আমার 878% আমার হয়ে গেছে। এখন দেখেন এখানে কন্টেন্ট রিডাবিলিটি আমরা এখানে কত স্কোর করবো, এটা হলো আপনাদের প্রশ্ন থাকতে পারে। আমরা 80 প্লাস হলেই হয়ে গেল আমার, এটা ভালো একটা অন পেজ এসেছে। তার মানে আমি তো সবই করেছি ভাই। এই যে কন্টেন্ট রিডাবিলিটি, এই কন্টেন্ট রিডাবিলিটি আর হলো টাইটেল রিডাবিলিটি, এই দুটোতে অনেক সময় আপনার হবে না। হ্যাঁ, কিন্তু এই যে যেভাবে দেখালাম এভাবে করলে মোটামুটি যে একটা পাওয়ার ওয়ার্ড আছে এর মধ্যে, কম্প্রিহেন্সিভ এরকম একটা পাওয়ার ওয়ার্ড, এরকম পাওয়ার ওয়ার্ড একটা এগুলো ইউজ করা লাগবে। এটা না থাকলে, এটা ক্রস থাকলে কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো বিষয় নেই, এটাতে আপনার এসইও কমবে না। তারপরে এখানে এখানে কিন্তু ফোকাসটা না থাকলে এসইও তে তখন কমবে, এটা আপনার টাইটেলে দিয়ে দেবেন। এই যে দেখেন নাম্বার, নাম্বার একটা বলছে নাম্বার ইউজ করতে, নাম্বার আমরা ইউজ করেছি এরকম 2024, এই জন্য এটা আবার সবুজ দেখিয়েছে। এরকম একটা নেগেটিভ সেটেলমেন্ট, এরকম কিছু পজিটিভ আর নেগেটিভ সেটেলমেন্ট, তো এরকম কিছু, এটা এগুলো সবকিছু মানে ওদের মতো করে বিচার করে কিছু কিছু, এগুলো বললাম, এগুলো ক্রস থাকলে কোনো অসুবিধা নেই। আপনারা এটা দেখবেন, আর হলো এই এরকম একটা ধরেন নাম্বার দিয়ে দেবেন, আর পজিটিভ একটা ওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, এটা এটা অত জরুরি না। এখন আমরা এখানে দেখেন বলছে ইউ ডোন্ট সিম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগইন, এখন টেবিল অফ কন্টেন্ট এখানে আমরা দিয়ে নিই। এখন যদি আমরা এখানে এই যে আমরা একটা ইয়ার এসইও কিভাবে ইয়া করে, ধরেন সিরিয়ালে একটা, ধরেন আমি একটা আর্টিকেলটা লিখেছি, সিরিয়াল মেনটেন হবে, সিরিয়াল মেনটেন হওয়ার জন্য ধরেন আমরা একটা এই বাসা করেছি, এখন বাসাতে সবই আছে, একতলা দুইতলা সবই আছে, ফ্ল্যাটের লোকও থাকে, কিন্তু আমার কিন্তু রিস্ক থাকে, একটা মোটরসাইকেল থাকছে। এখন যদি আমরা গার্ড থাকে, তাহলে গার্ডকে কেউ এসে জিজ্ঞাসা করবে, বা তাদেরও অসুবিধা হয় যে কোন তলায় আছে, হয়তো বা জানে না। কিন্তু আমরা গার্ড থাকলে তখন সে সাথে করে বলে দিল, বা ফোন দিল, বা দেখাই দিল। তাহলে এখন যদি আমরা এখানে একই রকম একটা কাজ ধরেন, এখানে এই যে প্রথমে ডিসক্রিপশনটা থাকবে, এই ডিসক্রিপশনের পরে একটা ইন্টার দেবো, দেওয়ার পরে এখানে এসে আমি জাস্ট হলো একটা টেবিল কথাটা লিখবো, টেবিল। টেবিল লিখলে র্যাঙ্ক ম্যাথ আমরা যদি ইনস্টল করে রেখেছি না, এই কারণে আমাদের এটা চলে আসবে যে টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথ। জাস্ট এটা ক্লিক করে দেবো, ক্লিক করলে দেখেন আপনার কয় তলায় কি আছে সব আমাকে বলে দেবে। এটা হলো H2O1 এর টাইপস অফ সালাদ, ওর নিচে আবার আন্ডারে ফ্রুট সালাদ, গ্রিন সালাদ, প্রোটিন সালাদ। বুঝছেন শাইন ভাই? খালি একটা ইয়া দিয়ে দিলে এখান থেকে আমি যখনই দেখেন কোনোটাতে ক্লিক যখন করব, এখানে আমি একটু পাবলিশ করি, আমি এখন কোনো পাবলিশ করিনি, আমি জাস্ট পাবলিশটা করে দিই। এটা যার নিচে যেটা আছে দেখেন H2 H3, এর নিচে যদি 4 থাকে তাহলে এই যে এখানে আমরা একটু 4 দিয়েছি, এই যে দেখেন এখানে H2 H3, তার নিচে আবার H4, এটা দেখেন যে এটা করেছি। আবার এগুলো H2 H2, বাম পাশে প্রথমটা যেটা থাকবে সেটা H2, তারপরে H3, তার এই সাইড আবার থাকলে তার নিচে তখন H4 থাকবে। এখন এখানে আমরা এই ইয়াটা ধরেন পাবলিশ করলাম, পাবলিশ করে আরেকবার ওপেন করি। আচ্ছা, এখানে এখানে আমরা এখান থেকে এই যে ওপেন করলাম, সবাই যে এখানে আপনার এই জায়গা থেকে ভিউ পোস্টটা ওপেন করে দিতে পারবেন। এখন এই যে কুকিং সালাদে আমরা আসলাম, একটু নামলে দেখেন এই যে টেবিল অফ কন্টেন্টস। এখন এই যে ফ্রুট সালাদ, এখানে আমার বা কনক্লুশন, আমার কনক্লুশন কত নামান লাগছে, নামা লাগছে না। এখন যদি আমি এখান থেকে যে কনক্লুশন এখানে ক্লিক করি, এই যে কনক্লুশন আপনার চলে গেল, সেট করে ওইখানে চলে গেল, আর আমার খোঁজা লাগলো না। ওই মানে যে পড়বে তার জন্য এটা মানে ইয়া এসইও ফ্রেন্ডলিও হলো, আবার হলো তার জন্য সুবিধা। আবার আমার যদি উপরে চলে যায়, আবার দেখেন কোনো একটা চ্যাপ্টারে যাব, তাহলে দেখেন এখানে এই গ্রিল চেসার সালাদ, মানে এটা পড়ছে কি কি আছে, প্রথমে কিন্তু এটাই দেখে, এটা ডিসক্রিপশনের পরে সবাই এটাই দেখে, এর মধ্যে কি, হ্যাঁ ডিসক্রিপশনের জাস্ট পরে টাইটেলের ডিসক্রিপশন, তারপরে এটা দিয়ে দেবেন। হ্যাঁ এটা দিয়ে দেবেন। হ্যাঁ, খালি ওই যে টেবিল অফ কন্টেন্ট,
আমি দেখা দিচ্ছি আরেকটা। হ্যাঁ শাহিন ভাই ডিসক্রিপশনের পরে একটা ইন্টার দেন, সবাই ইন্টার দেন, ইন্টার দেন দিয়ে ওখানে একটা, হ্যাঁ ওখানে প্লাসে ক্লিক করেন দিয়ে ওখানে টেবিল লিখেন। হ্যাঁ পাবলিশ করেন, সমস্যা নাই। এখানে এখানে আমাদের প্রশ্ন একটা ছিল, দেখেন এখানে আমাদের একটা প্রশ্ন ছিল যে মানে পরে পোস্টটা পাবলিশ করা যাবে কিনা। একটু ওপেন হোক পোস্টটা। এটা তো বুঝছেন সবাই যে এখানে আমার যখন এটা দিলাম টেবিল অফ কন্টেন্ট, তাহলে আমার সিরিয়ালে ইয়াগুলো আসলো, তখন মানে যখন আসবে সবাই এখান থেকে দেখতে পারবে আমার পোস্টে কি কি আছে, যে পোস্টে কি কি আছে সেটা তখন মানে ওরা সহজে এখানে ক্লিক করে চলে যেতে পারবে সেখানে। এখন নতুন পোস্টে, এই যে নতুন, এটা এখানে দেখেন সবাই, এটা হলো সারা ভাই প্রশ্ন করেছিল যে মানে এটা আমরা কোনো কিছু এভাবে রাখতে পারবো কিনা। পরে ধরেন এটা টাইটেল ডিসক্রিপশন যা দিলাম করলাম, করার পরে আমরা এই যে এখানে সেভ অ্যাজ ড্রাফট এটা একটা আছে না, এখানে যখন সেভ করে দিব, পাবলিশ করিনি ধরেন সব কাজ করে এটা পরে রাখলাম, আমি 10টা 15টা 20টা পোস্ট 50টা পোস্ট করে রাখতে পারি, আমরা সেভ করলাম এখানে সেভে থেকে যাবে। আপনি যখন এখানে আবার পোস্টে এখানে আসবেন, এখানে একটু রিফ্রেশ দিবেন, এখানে তো কিছু নাই, এখন রিফ্রেশ দিবেন, এখানে দেখেন এই যে একটা আরেকটা পোস্ট চলে এসেছে, এটা হলো এই যে ড্রাফট লেখা আছে, এই যে এখানে ড্রাফট, আর এটা হলো পাবলিশ বলে এটা নাই। তো এখানে ড্রাফট যখনই আপনি এটা কাজটা আবার কমপ্লিট করে আপনি এখানে পাবলিশ করে দিতে পারবেন। তারপরে এটা বুঝতে পারলেন তো? ক্লিয়ার? হ্যাঁ এখানে আরো আরো চলে আসবে তখন পাবলিশ করে দিবেন তখন। হ্যাঁ এডিট, ওইখানে এডিট। হ্যাঁ 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 edit। আর আর আরেকটা প্রশ্ন করেছিলেন যে এখানে আমার ধরেন পাবলিশ করে দিলাম, এখন যদি আমার এখানে কিছু চেঞ্জ করা লাগে, আমার ইউআরএলটা যদি চেঞ্জ করা লাগে, তাহলে কোথায় করব? এখানে আবার এই যে এডিট স্নিপেট, এই যে ডান পাশে ফোকাস কিওয়ার্ডের উপরে যেখানে এসেছিলাম, এই জায়গাতে আবার এই ইউআরএলটা আমরা তখন ঠিক করে দিতে পারবো, এখান থেকে 2024 ধরেন 2024 দিলাম। কিন্তু এটা সঠিক প্রসেস না যে আপনার এরকম করে চেঞ্জ করা, প্রথমে সব কাজ করে তারপর পাবলিশ করাটাই ভালো। এখন এখানে দিয়ে তারপরে এখানে আবার আমি এটা ক্রস করে দিলাম, ক্রস করে দিয়ে এখানে আমি এখন আবার সেভ করে দেবো, তাহলে আমার ওইটা আবার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে চেঞ্জ করাও যাবে, কিন্তু প্রথমে আমার সব কাজ করে তারপরে এটা চেঞ্জ করবো। তাহলে আমার এখানে কি বাকি থাকলো, আর একটা কাজ, এখানে আমি এটা বাদ দিয়ে দিই, এখানে আমার আরেকটা কাজ বাকি আছে হলো ইমেজ, আমার হলো ফোকাস। এখন ইমেজ, আমরা ইমেজের জন্য কি করেছি, এখানে আমরা এটা নিয়েছি, মানে এখান থেকে আমার আসার পরে এখানে ভাই আবার পেজে ওইখানে এডিটে চলে যান, পোস্টে যে এডিটে আসেন না। এখন দেখেন আমরা কানভাতে যেটা ওই যে ছবি আমরা ডাউনলোড করি সব সময়, তো এখানে আমাদের সাইজটা হলো মানে এই পোস্টের জন্য সাইজ হলো 1200/720 করবেন, সবসময় সাইজ 1200/720। তো এখানে আমরা যখন হলো সাইজ এখানে ইয়ারটা নিব ক্রিয়েট ডিজাইন, তখন 1200/720 এখানে নিব, 1200/720 পিক্সেল। তারপরে আমরা এটা ডাউনলোড করে দেবো, এগুলো তো জানেনই, আপনার রিলেটেড আপনারা ডাউনলোড করে নেবেন, আমি হলো এখানে সরাসরি দেখাই দিচ্ছি। এখন এখন আমাদের একটু নিচে নামলে দেখবেন যে এখানে এখানে কিছু আমাদের আসছে না, অন্য কিছু, তাহলে এই যে ডান পাশে এটাতে আমরা ক্লিক করবো আরেকবার, এই যে এখানে এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখেন বেশ কিছু আমাদের কাজ আছে, এই যে এর ব্লকে যদি থাকে আমরা পোস্টে ক্লিক করবো, পোস্টে ক্লিক করার পরে এখন একটু নিচে নামলে দেখেন এখানে ক্যাটাগরি, আমাদের তো এটা কাজ করলে একটা ক্যাটাগরি লাগবে না। ধরেন আমার যদি ইয়া ফ্যাশন নিয়ে কাজ করি, তাহলে ফ্যাশনের মধ্যে এখন মেন্স আছে একটা, ওমেন্স বা মেন্স টি শার্ট, আবার হতে পারে আপনার ইয়া শুজ থাকতে পারে মেন্স, এরকম আলাদা আলাদা ক্যাটাগরি থাকতে পারে তো, তাই না? তখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে প্রথমে আনক্যাটাগরাইজড একটা থাকে, এটাতে আমরা তুলে দেবো, এটা তুলে দিয়ে এটা টিকটা রাখবো না, আমরা ওই অন্ধকারে ডিল চালবো না, আমরা একটা ক্যাটাগরি দেবো এখানে, অ্যাড নিউ ক্যাটাগরি। ওই যে আপনাদেরকে কাস্টমাইজে দেখাইছিলাম যে আমরা ওই যে ওখানে যে আমরা একটা লিখলে চলে আসবে পোস্ট ইয়া পেজ, আবার এখানে ক্যাটাগরিতেও আমার এখানে ক্যাটাগরি অপশন আছে একটা, এখানে আমরা যখন এই যে পোস্টে আসবো এখানে ক্যাটাগরি দেখেন, এই ক্যাটাগরিতে ক্লিক করলে একটা ক্যাটাগরি আসবে, এই ক্যাটাগরিতে এখান থেকে আমি দিতে পারি, অথবা যদি এখানে পোস্টে এখানেও লিখি তাও আমার ওইখানে চলে আসবে।
এখানে যদি আমরা ক্যাটাগরি দিয়ে আমরা কি করব, কুকিং এর মধ্যে আমরা এটা সালাদ রেসিপি, সালাদ সালাদ রেসিপি ওখানে আছে, হ্যাঁ নিচে নিচে আরেকটা ওই যে ক্যাটাগরি, ওখানে ওখানে ক্যাটাগরি। সাপোজ ধরে নাহলে আমি সালাদ দিলাম, তারপরে অ্যাড নিউ ক্যাটাগরি, এটা ক্লিক করে দেবো। যখনই ক্যাটাগরি ইয়া করবো এখানে আমি ওকে করে দেবো। আর এখানে যদি আমার থাকতো, দেখেন এই ক্যাটাগরি এইখানে যখন থাকতো আমার কি কি সালাদ আছে এখানে, আচ্ছা এমনি এখানে দিই সালাদ, ধরেন 1 দিলাম। এখানে ক্যাটাগরি এখান থেকে আমরা উল্লেখ করে নিতে পারি, ক্যাটাগরি সালাদ 1 দিয়ে এখানে যদি আমরা অ্যাড নিউ ক্যাটাগরি করলে এখানে সালাদটা চলে আসবে। আর এখানে আবার যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন এখানে আরেকটা সালাদ আছে, আবার সালাদ 1, এই যে দুইটা, ওখানকারও এসছে এখানকারও এসছে। আবার এখানে দেখেন, এখানে যদি আমি আরেকটু রিফ্রেশ দিই, এখানে সেভ দিয়ে আরেকটু রিফ্রেশ দিলাম। ওদের জিজ্ঞাসা করো কোনো প্রশ্ন থাকলে, দেখো ওদের যদি কোনো প্রশ্ন থাকে। এখানে দেখেন আমরা রিফ্রেশ একটু দিলাম, দেখেন এখানে আমি যদি আবার ক্যাটাগরিতে আসি, এখানে দেখেন দুইটা চলে এসেছে, এই যে দেখেন আমি কিন্তু একটা এখান থেকে ক্রিয়েট করে দেখেছি, একটা ওখান থেকে। তাহলে আপনারা দুই ভাবে করতে পারেন, যদি এখান থেকে করেন তাহলে এখানে চলে আসলো, তখন এখানে আপনার দেখাবে, তখন শুধুমাত্র আপনারা এখানে সিলেকশন করে দেবেন, আর কিছু করা লাগবে না। আর এখান থেকে যদি করেন তাহলে আবার ওইটা সিলেকশন করে দিলে তখন এখানে চলে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে আমার এসইওটা করতে হবে, এইগুলো এসইওটা আমি দেখাচ্ছি, এসইওটা কমপ্লিট হয়ে যাক তখন এটা দেখবো। তাহলে আমরা একটাই রাখলাম আপাতত, এটা সালাদের ধরেন এটা থাকলো। এখন আমার ট্যাগ, ট্যাগ বলতে ওই যে কিওয়ার্ড দিচ্ছিলেন না, বিভিন্ন রকম কিওয়ার্ড, এটা হলো একটা কিওয়ার্ড। কিওয়ার্ড এখানে কিওয়ার্ড এমনি এই পাশে তো ফোকাস কিওয়ার্ডই দিচ্ছিলেন, কিন্তু এই ট্যাগের মধ্যেও আবার বেশ কিছু কিওয়ার্ড উল্লেখ করে দিবেন। এই যে ধরুন সালাদ, তারপরে কুকিং, সালাদ, এটা এক একটা দিয়ে কমা দিয়ে দিবেন, এরকম করে আপনারা কাজ করবেন। তারপরে কুকিং, সালাদ, রেসিপি বা এরকম, বা 2024 এরকম করে বেশ কিছু দিয়ে দিবেন এর মধ্যে, কমা দিবেন, তাহলে একটা করে চলে আসবে। এই রিলেটেড আপনি দিয়ে দেবেন, যেরকম এখানে পড়বেন ইয়ার মধ্যে কি কি দিয়েছেন আপনার কন্টেন্টের মধ্যে, এই যে টাইপস অফ সালাদ, এরকম হয়তো বা ফ্রুট সালাদ, গ্রিন সালাদ, এরকম আমি এখানে তখন ট্যাগ গুলো ইউজ করবো। তখন যে ট্যাগ গুলো এগুলোতে যখন ইয়াটা ইয়া হবে, তখন আস্তে আস্তে ধরেন এটা ভাইরাল হবে, এসইও ফ্রেন্ডলি পুরা হয়ে গেলে পোস্ট, তখন এগুলোতে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আসে, মানে ট্রাফিক আসবে। না স্পেস দরকার নাই, শুধুমাত্র একটা কমা দিলে অটো না স্পেস, হ্যাঁ স্পেস দেওয়া, স্পেসই দিবেন তো, কুকিং স্পেস সালাদ এরকম প্রত্যেকটারই স্পেস দিবেন, দিয়ে আপনার ওই ওয়ার্ড ইয়াটা কমপ্লিট হলো তখন কমা দিয়ে দেবেন একটা, তাইলে এটা। এখন দেখেন এখানে আমাদের এই কাজটা দেখেন, এই পাশে সব মোটামুটি সব কাজই হয়েছে, খালি উপরে উপরে, হ্যাঁ উপরে উপরে চলে আসবেন একদম, এটা দিই আবার সেভ করেন পরে, আগে এখনই দরকার নেই সেভ। এখানে উপরে একটু আসলে দেখেন সেভ ফিচার ইমেজ, সেভ ফিচার ইমেজ উপরে প্রথমে পেয়েছেন এটা সবাই, এই যে দেখেন উপরে একটু, এই যে ওখানে স্ক্রলে সেভ ফিচার ইমেজ, এখানে হলো আমার মেন ইমেজটা দেওয়া লাগবে। ফিচার ইমেজের মধ্যে আমার 3-4টা আমরা ইমেজ ইউজ করবো, মিনিমাম ধরেন 4টা ইমেজ ইউজ করবেন বা 3টা ইউজ করবেন। ভাই দেখেন এখানে আমরা কি করব, এখান থেকে আসলাম তাই না, এই যে এখান থেকে ফিচার ইমেজ, ফিচার ইমেজে চলে আসলাম, যে ইমেজের কাজটা আমাদের বাকি ছিল। তারপরে আমরা এখানে আপলোড, সব সময় আমরা কি করব, এই ইমেজে আসলে এখান থেকে যদি ইমেজে আসে, আমি এখানে যে কোনো জায়গাতে আমরা যখন ডান বাটন, এই যে এখানে এখানে আসার পরে ইমেজে যদি এখান থেকে আমরা নিই, এখানে আমরা যে কোনো ইমেজ দিব। এই জিনিসটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে, ইমেজ সবসময় মিডিয়া লাইব্রেরিতে যাবেন, তারপর আপলোড যাবেন। এখানে যদি আমরা এখানে আপলোড সরাসরি যেতাম, তাহলে আমাকে সরাসরি আপলোড করতে দিত। সব সময় খেয়াল রাখবেন, কারণ মানে ওয়ার্ডপ্রেস করে করে হ্যাঁ একদম ইয়া হয়ে গেছে, খুঁটিনাটি যে বিষয়টা আপনাদের, সেটা আপনাদেরকে বলে দিচ্ছে, যাতে আপনাদের এটা প্রথম মানে জানা হয়ে যায়। মিডিয়া লাইব্রেরিতে আমরা যাব, সব সময় ইমেজে আসার পরে মিডিয়া লাইব্রেরি, এখান থেকে আমরা আপলোড করি। আর যদি এখানে ইমেজ থাকে মিডিয়াতে, তাহলে এটা আমরা সিলেকশন করে দিলেই আবার হয়ে যাবে সিলেকশন।
এখন আমরা কি করব, এখানে ফোকাসে তো আমরা ছিলাম, তাহলে আমরা ফোকাসে আগে যাই, এখান থেকে ফোকাস, পোস্টের ফোকাস, তাহলে ফোকাসটা আগে দিই। ফোকাসটা বলতে আমার একটা ইয়াতে ধরেন 3টা থেকে 4টা আমরা বলেছি ইমেজ ইউজ করব, তার মধ্যে একটা থেকে ফোকাস যেটা হলো প্রথমে শো করে, প্রথমে একটা ধরেন আর্টিকেল ওপেন করলে একটা প্রথমে ইমেজ শো করে দেখবেন প্রত্যেকটা, সেটা হলো ফোকাস, মানে মেন ইমেজটা আপনার বোঝায়, এটা হলো মেন ইমেজ। কারণ আপলোডে যে আমি এই সবগুলো আমি ধরেন যদি শরীফুল ভাই বলছিল যে একসাথে করতে পারবো কিনা, আমি একসাথে সব সিরিয়ালে করে ওপেন করে দিতে পারি, কোনো অসুবিধা নাই, আমি একসাথেও করব। করে ধরেন এটা সাপোজ আমার ভাই ইমেজটা হলো ও ইমেজে গেলাম হলো এই যে এখান থেকে আপনার এইখানে ছিল যেটাতে আপনারা যে নিচে সব করছিলেন ক্যাটাগরি ইয়ার সব করছিলেন, উপরে এই যে এটার উপরে একদম ফিচার ইমেজ, হ্যাঁ এখানে এখন আপলোড দিয়ে দেবো আমি আমার ইমেজগুলো আপলোড দিলাম। দেওয়ার পরে ধরেন এখন আমার সাপোজ এই প্রথমের এটা হলো একটা মানে ফোকাস কিওয়ার্ডেরই ধরেন একটা এখানে অংশ লিখেছি, তখন এটা আমাকে ওই ওই ইয়াটা দেওয়া লাগবে। প্রথমে তো আমি ইমেজ কি করব, আমরা শিখেছিলাম আগে ইমেজ এসইও, ইমেজ এসইওটা করব আমি প্রথমে। এই যে এরকম ইয়া করলে জিপ ফাইল আসবে, আমরা আনজিপ করে তখন কি করব, এর মধ্যে এগুলো ইমেজগুলো আমরা এখানে অল্টার টেক্সট বসাই নিব। অল্টার টেক্সট যখনই বসাই নিব, দেখাই দিই একটা দেখাই দিই, হ্যাঁ এখানে ধরেন কুকিং সালাদ, ধরেন একটা বোঝানোর জন্য বললাম এখানে। এখন এখানে আমরা যখন এই ইয়াটা দিয়ে দিলাম, যখন চলে আসলো, এখন যদি আমি এটা আবার আপলোড দিই, এগুলো তো দেখেন আমি আমি দিয়েছি এখানে কি আসছে 1 2, সরি এটা না, এখানে 1 ছিল, আর এখানে দেখবেন আপনি 2, এখানে হলো 3। এখন যদি আমি এখন আপলোড দিই এটাই যে অল্টার টেক্সট, তাহলে কি হবে দেখেন, এটা যখন আপলোড হবে তখন এখানে আপনার এই টাইটেলে কিন্তু এটা চলে আসবে, যে টাইটেল দেখেন চলে আসলো, আপনার ওখানে ইমেজ ওইটা যা দিয়েছেন ওই অল্টার টেক্সট এটা চলে আসলো। অল্টার টেক্সট এটা না, কিন্তু এটা হলো টাইটেল। এখন অল্টার টেক্সট আসলে এটা শুধুমাত্র কপি করে এখানে বসাই দিবেন এখানে একটু এই যে ব্যাক স্পেস দিয়ে একটা এই যেমন স্ল্যাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে এখানে ব্যাক স্পেস দিয়ে একটা স্ল্যাশ, এটা হলো ইয়ার জন্য ভালো, এসইওর জন্য। এই হলো বিষয়। এখন এখানে আর নিচের কিছু দরকার নাই, এখন এটা হলো সেট ফিচার ইমেজ, এটা আমি দিয়ে দিই, দিয়ে দিলে আমার এখানে এটা মেন ইমেজ, হ্যাঁ এটা পেস্ট করে মাঝে খালি একটা করে ব্যাক স্পেস দিয়ে একটা, তারপরে আমাদের এটা সেভ করে দেবো। ছবির নাম চেঞ্জ হয়নি, ছবিটা আমি এখন সেভ করলাম, পরে এখন আমি ডকুমেন্টসটা ওপেন করলাম, ওপেন করলে দেখেন এখানে যে উপরে প্রথমে এই ছবিটা আসলো। এখন ছবির নিচে অনেক সময় যে ক্যাপশন লেখা থাকে, ওইটা ক্যাপশনে দিলে তখন এটা আসবে, এখানে আমার প্রয়োজন নাই ক্যাপশন, আমার এই এসইওর জন্য আমার এটা ইমেজ অল্টার টেক্সট হলেই হবে। এখন দেখেন এখানে এখানে আমাদের এই একটা ছবি হলো, এটা যখনই করলাম দেখেন আমার 85 হয়ে গেল, এই যে এখানে আমার কমপ্লিট, আমার এসইও কিন্তু করা কমপ্লিট, এটা এই যে হ্যাঁ হ্যাঁ ওই সেট ফিচার আমি দিলে তখন এখন আবার সেভ দিলে আপনি ইয়া দেখতে পারবেন। এখন দেখেন এখানে আমার যে অল গুড, দেখেন এখানে অল গুড, এখানে অ্যাডিশনাল মধ্যে এই যে সব ইমেজ ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট, এটা এর মধ্যে আসেনি বলছে এখনো, তাহলে আমাকে ওটা দিতে হবে এই অল্টার টেক্সটের ইয়ার জায়গাটা। ফোকাস কিওয়ার্ডে আবার আবার আমি যাই ইমেজে, সরি ইমেজের মধ্যে কোথায় দিলাম না, কুকিং সালাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ক্যাপশন কিছু দিবেন না, 91% কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমরা ওই ইমেজে দিলাম, তো দেওয়ার পরে আমরা কি করব, এখানে এর মধ্যে আমরা 3-4টা ইমেজ ইউজ করব বলেছি। ধরেন এখানে আমি আরেকটা সেম ভাবে কিন্তু আমি ইমেজ নিয়েছি, আবার এখানে আমি আরেকটা নিয়েছি। আপনি খেয়াল রাখবেন সবসময় এখানে যে কন্টেন্টটা থাকবে, ধরেন গ্রেন সালাদ এরকম একটা করবেন, এই যখন হলো এখানে আমি ইমেজ তৈরি করছি তখন এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমরা গ্রেন সালাদটা লিখে দেবো, গ্রেন সালাদ, বুঝলেন, এরকম কিছু লিখবেন এই জায়গাতে লিখে, তারপরে এটা আবার অল্টার টেক্সটটা যখন ডাউনলোড করবেন এখান থেকে আমরা অল্টার টেক্সটটা এটা দিয়ে দেবো, গ্রেন সালাদ। ধরেন সাপোজ এটাই হলো গ্রেন সালাদ, তাহলে ওই ছবির মধ্যে থাকলো এর মধ্যেও থাকলো, দিয়ে তারপরে আমরা কি করব, এখান এখান থেকে
এই এই জায়গাতে আমরা ছবিটা নিব, তিনটা জায়গাতে ইউজ করব, আমরা একটু গ্যাপে গ্যাপে করে আমরা ইউজ করব, সাথে সাথে ওই জায়গাতেই দিব না। এখানে আবার এর মধ্যে আবার দেখাচ্ছে যে ইমেজ মিডিয়া লাইব্রেরি বলছি, তারপরে এখানে এসে আমরা যদি এর মধ্যে থাকে কোনোটা সেটা নিয়ে নেব, আর না থাকলে নিব না, ছোট করে না থাকলে আবার আপলোড করব। এইগুলো বিষয়। সাপোজ এটা হলো ধরেন গ্রেন সালাদ, কি গ্রেন নাকি লিখেছি, গ্রেন সালাদ। এটা যদি আমার ওখানে ভুলে যায় কোনো সময়, এখানে আমি এইভাবে দিতে পারবো, টাইটেলটা এখানে বসাই দিয়ে ওখানে তখন দিয়ে দিলাম, দিলে দেখেন 91 জায়গাতে আবার 93। মানে কি হচ্ছে, ইমেজ যদি আমি 3-4টা ইউজ করি তখন আমার ইয়াটা আরেকটু বেড়ে যাবে। না হলে যদি আমি একটা ইমেজ করতাম, এই ইমেজটা যদি আমি ডিলিট করে দিই, এখন দেখেন এই যে দেখেন এখানে 91 হয়ে গেল, 91। আবার এই যে এটা নিয়ে আসলাম, এই যে দেখেন 93 হয়ে গেল। আবার ইমেজ কিছু ইউজ করবো এরকম করে, হ্যাঁ 3-4টা ইউজ করবো, তিনটা। আর এই জায়গাতে যে ফোকাস কিওয়ার্ডটা করেছিলাম, ফোকাস কিওয়ার্ডে আবার হলো একটু কনক্লুশনে যে দিয়ে দেবো ওই কিওয়ার্ডটা, সরি ফোকাস ইমেজটা, এই এটার নিচে যে আমি হয় এখানে ইন্টার দিব, অথবা এই যে এখানে একটা দেখেন, এখানে এমনি আনলে মাউস আনলে এরকম একটা আসে, এখানে ক্লিক করলে আমার একই জিনিসই আসবে। যে কোনো ভাবে আপনি কাজ করতে পারেন কাজ জানা থাকে। তারপর মিডিয়া, আমরা ইমেজ নিলে কি করছি, মিডিয়াতে চলে আসছি, তারপর এখান থেকে আমরা একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, এই যে আগে, হ্যাঁ আগে এসইও করে নিবেন, যেহেতু ওটা আপনাদেরকে দেখানো হচ্ছে ওই জন্য। আর ওটা এই যে বললাম, এখান থেকে আপনারা লোড করবেন, কত সাইজ তাও বলে দিলাম, 1200 বাই 720। আর তারপরে হ্যাঁ এর মধ্যে আবার এই ইয়াগুলো দিবেন, কন্টেন্ট গুলা দিয়ে, মানে ওই যে রিলেটেড করছেন, ধরেন এখানে আমার হলো প্র্যাকটিক্যাল সালাদ কুকিং টিপস, এই জায়গাতে আমি ইমেজটা দিব, তাহলে এই কথাটা তখন আমি কপি করে এই জায়গাতে আবার দিয়ে দিব, এই পিকচারটার মধ্যে। তারপরে এখানে আমি এই যে এখানে এসে আবার এই জায়গাতে আমি এই এসইওটা করে ফেলবো, করার পরে তারপর তো আমি আপলোড দিব, আপলোড দিয়ে তখন আমি এখানে যখন আপলোড দিচ্ছি, তখন আপলোড দেওয়া হলে ওই যে শুধুমাত্র ইমেজ অল্টার টেক্সট ওখানে আমি দিয়ে দেবো। এখন একটু ছোট করি, ছোট করার কারণ আছে, এখানে আমি ক্লিক করা যদি থাকে, এখানে যখন ক্লিক করা থাকে, যদি কোনো জায়গাতে ওই জায়গাতে আপনি মিস করেন, আমার এই অল্টার টেক্সট দেওয়া হয়নি, তাহলে আপনি এখানে ক্লিক থাকলে এই যে এই পাশে দেখাবে, দেখেন অল্টারনেটিভ টেক্সট, এই যে অল টেক্সট একটা ছোট করে আমরা শুনতাম, আর পুরার কথাটা হলো অল্টারনেটিভ টেক্সট। এখানে তাহলে আমি এখানে আবার দিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে তখন আমরা দিয়ে দেবো, এগুলো আমরা ফাঁকা রাখবো না কোনোটা। এখানে দেখেন এই যে যখন এই ইমেজটা আবার দিলাম, তখন এখানে এসে কত হলো স্কোর দেখেন, 95। স্কোর আসে, স্কোর আসে, মানে কাজ করলে স্কোর তো এমনি আসবে, কিন্তু এগুলা সিস্টেমেটিক স্কোর, যেগুলো আপনি একবারে ধারাবাহিক ভাবে কাজ করছেন, এটা হলো স্কোর, এটাই অরিজিনাল। তাহলে আপনার এটা কোনো বিষয় না ধরেন এসইও করা, কিন্তু এই যে স্টেপ গুলো আস্তে আস্তে ফলো করতে হবে। তাহলে 3টা 4টা ইমেজ দিবেন, আমরা ইন্টারনাল লিঙ্ক করব, এক্সটার্নাল লিঙ্ক করব, আর এই কাজগুলো সবে যে হেডিং গুলো আমরা সুন্দর করে দিব। আর হ্যাঁ উল্লেখযোগ্য, যাতে ডিএপি হাই থাকে, তাহলে আমার ভালো। হ্যাঁ যেগুলা যেরকম যদি উইকিপিডিয়া থাকে, উইকিপিডিয়া এরকম জাতীয় অবশ্যই নিব এখানে। যেরকম আমি দেখলাম একটা দেখলাম হলো টাইমস অফ ইন্ডিয়া, তাই না, এটা তো আমি শুনতে পাচ্ছি যে আমি এমনি জানি এসব সাইটগুলো এমনি ভালো, অনেক বেশি তখন ওইটা আমি করবো, ওইটা থেকে আমার তখন। আর ইন্টারনাল আমার, হ্যাঁ আমার ওর মধ্যে আমার হোম পেজের একটা দেবো, একটা হোম পেজ খেয়াল রাখবো, সবগুলাতে হোম পেজ আমার রাখবো, তাহলে আমার হোম পেজটার সাথে সাথে আবার একটু হবে, ওটা একটা এসইও হচ্ছে। আর আর সাথে সাথে আমার অন্য পোস্টের 2টা থেকে 3টা আরো দেবো, আর হোম পেজ একটা, তাহলে 3টে 4টা হয়ে গেল। আর এক্সটার্নাল এরকম 3টা 4টা চলে আসলো। এরকম করে আমরা কাজগুলো করব, তাহলে আমার দেখেন এসইও একবারে লাইভ, কিন্তু আপনাকে এসইও করে দেখবেন, কোনো কিছু এখানে আলাদাভাবে দেখানো নাই, ইমেজ থেকে শুরু করে সব কাজগুলো এবং ইফেক্টিভ। এই যে আপনি জায়গা জায়গায় আবার সিরিয়ালে করবেন না, এখানে এই কন্টেন্ট টেবিলটা আমরা ইউজ করব, তারপরে এখানে দেখবেন 1টা 2টা ইয়ার পর একটা ইমেজ ইউজ করব, আবার কিছু একটু নামলে এরকম জায়গাতে একটা ইউজ করব, তারপর এখানে আরেকটা ইউজ করব, আর লাস্টে একটা ধরনের ইউজ করব, এরকম করে আমরা 3টা 4টা সুন্দরভাবে করে নেব। এভাবে ধরেন একটা এসইও ফ্রেন্ডলি ইয়াটা করা যায়। আর এখন এখন আমাদের আর একটা মেন কাজ, সবচেয়ে সবচেয়ে ইফেক্টিভ কাজ, যেটা ইফেক্টিভ বলতে বলো শনি, সমস্যা নেই, আমি এটা বের করে নিই ভাই। ইমেজ এদিকে আবার দেন, ইমেজ দেন, আপনি 2-1টা এদিকে আবার ইমেজ দেন, দেখেন হলো ইমেজ দিলেই আপনার হয়ে যাবে
আর্টিকেলটা আমরা যেটা লিখেছি, আমরা প্রথমে আমাদের কাজটা হবে যে আমাদের প্লাগারিজম চেক করব। মানে আমার যদি প্লাগারিজমে থাকে তাহলে আমার কিন্তু কাজ নাই এটাতে। এখন দেখেন প্লাগারিজমে আমরা একটু ভাগ ভাগ করে সবসময় জানেন যে আর এই সাইটটা ইউজ করবেন আপনারা, আপনাদেরকে আরো সাইট দেখানো হয়েছে। আমরা ওই পর্যায়ক্রমে যাতে একটাতে আপনারা বেঁধে না থাকেন সেই কারণে আপনাদেরকে ওগুলো দেখানো হয়েছে। আর এটা দিয়ে আপনারা এখন কাজ করবেন, এটা দিয়ে সবসময় 1000 করে করবো আমরা। এখন সাপোজ হলো 200 আমরা করছি, 200 করলে মানে এটা দিয়ে দেখাচ্ছি জাস্ট। এখানে এই যে সাইটটাতে আসলে এখান থেকে আমরা কিসের জন্য করব, এখান থেকে আমার কিছু সুবিধা আছে। যে এখানে আমার যখন প্লাগারিজম চেক করে নিব, প্লাগারিজম চেক করে আমরা এআই ডিটেক্টর চেক করব। মানে আপনার ইয়াটা আর্টিকেলটা এআই এ লিখেছেন কতটুকু আর হলো ইয়াতে কতটুকু লিখেছেন, সেই কারণে এটা ডিটেক্ট করার জন্য আপনার মানে এটা কাজটা করতে হবে। যদি এআই লিখে থাকে তাহলে তো এটা আপনার ধরা ইয়ার কাছে ধরা মানে ক্লায়েন্টও এটা অনেক সময় চেক করতে পারে। চেক করলে তখন এটা আবার ইয়া দেখাবে যে তুমি এআই দিয়েই কাজ করেছো। আমরা এআই আর ইয়াটা এটা যৌথভাবে করব। এখন দেখেন এখানে ইউনিক 100% করেছে, এটা প্লাগারিজম নাই। হ্যাঁ, প্লাগারিজম নাই আমার এটা। সরি, এখানে উপরে যাব। এখান থেকে আমি এটা কপি করে এখন এই যে এখানে হলো এআই ডিটেক্টর, এই এআই ডিটেক্টরে আমরা এখানে ক্লিক যদি করি, এখানে আমার এটা হলো মেন ইয়াটা। যে একটা যখন হলো আপনি অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন বা অ্যাডসেন্স থাকবে আপনার এখানে মানে এই সব কিছু কিন্তু আপনার এগুলা ইয়া করে, ম্যাটার করে, এগুলা খেয়াল করতে হবে। এখানে আমার আই এম নট এ রোবট দিব, ডিটেক্ট এআই কন্টেন্ট। দেখেন এখানে হিউম্যান রিটেন কন্টেন্ট 97% এখানে পেয়েছে, আর মাত্র 3% এআই রিটেন। এরকম করে আমি পুরোটা চেক করলাম না, আমি বুঝালাম। ধরেন যার একটু ভাত, ওই যে বলে না হাড়ির ভাত কতটুকু হয়েছে, একটু হলে বোঝা যাবে। কয়েকশো ওয়ার্ড নিলাম, এটাতে আমার বোঝা গেল যে এখানে হিউম্যান রিটেন আর্টিকেল আছে বেশিরভাগই। তো আপনি যখন ওই যে শরীফুল ভাই প্রথমে একটা বললেন না, বলা হলো না যে কন্টেন্ট এখান থেকে ওখান থেকে, হ্যাঁ শনি দেখা যাচ্ছিল, এরকম করে আপনাকে একটা আর্টিকেল আগে প্রাথমিক লেখা লাগবে। লিখে ওটা আপনি আগে চেক করবেন প্লাগারিজম, সেকেন্ড চেক করবেন এআই ডিটেক্টর কতটুকু আছে। এআই ডিটেক্টর আমার যদি এখানে 30%ও থাকে তাও সমস্যা নেই, 70% হলে মানে এখানে যদি আমার সবুজ থাকে 60 উপরে 65-70 হলে আমার কোনো অসুবিধা নেই। মানে বেশিরভাগ আমার হিউম্যান রিটেন থাকা লাগবে। তাহলে আমার এটা বোঝা গেল যে আমার এটা মানুষই লিখেছে এটা, হ্যাঁ এটা এআই লিখেনি। এখন এখানে যদি আপনার এআই রিটেনই যদি আমার 70% থাকতো, তাহলে এটা ধরেন মানে ক্লায়েন্ট বলেন কেন খালি শুধু আপনি ওই কাজও বেশি দিবে না, কারণ এগুলো অনেক বেশি পে করে ভাই, বুঝছেন? এগুলা মানে একটা আর্টিকেলের জন্য অনেক পে করে। কিন্তু এই যে যদি মানে এই ইয়া হয় প্লাগারিজম ছাড়া আর হলো এআই ডিটেক্টর, আপনি যখন এখানে করবেন তখন এগুলো তো স্ক্রিনশট নিয়েও তাকে দেখাই দেবেন যে আমার এটা সব চেক করা আছে এবং আমি এইভাবে লিখেছি। এটাই চেক করার আপনার পলিসি। মানে খালি আপনি ওখানে লিখলে হলো না, ওখানে অন পেজ করলেন না, তাহলে আপনি কয় দিক থেকে মুছে দিলাম, এখানে আপনার ইঞ্জিনিয়ার হয়ে গেলেন একদম পারফেক্ট। মানে এখানে আপনি আর্টিকেল লিখছেন, লিখে আপনি এটা যদি আপনার হিউম্যান মানে এখানে আর আপনার চ্যাট জিপিটির কোনো প্রশ্নই আসলো না। এখানে যখন আপনি ওইভাবে করলেন তখন এখানে আপনার প্লাগারিজমও বাদ হলো, আর নাম্বার 2 হলো এআই ডিটেক্টর বাদ, মানে আপনার হিউম্যান রিটেন হলো। তার মানে এটা আপনার 100% খাঁটি, আপনার খাঁটি সরিষার তেল। তারপরে কি করছেন, ওই সরিষার তেলটা আপনি নিয়ে যে এখন হলো সঠিক জায়গাতে উপস্থাপন করে এখান থেকে আপনি এসইও করে দিলেন 100%। তাহলে আপনাদেরকে আশা করি পুরাটা ক্লিয়ার করতে পেরেছি যে এই হলো ফ্যাক্ট গুলা। যদি শুধুমাত্র আপনি ওই প্লাগারিজম করেন আর ইয়া করেন আর এই অন পেজ না করেন তাহলে আপনার লাভ হলো না। আবার যদি এখানে শুধুমাত্র আপনি অন পেজ খুব সুন্দর করে করে রাখলেন আর ওখানে আপনার এই প্লাগারিজম হয়ে আছে, হ্যাঁ আর এআই ডিটেক্টর, তাহলে তার লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে ওই যে মাইন্ড করবে মানে আপনার মানে প্রচুর হাজার হাজার মানে লাখ লাখ টাকা তো আপনার ইয়াতে অ্যাডসেন্সে ইনকাম হয়, তাই না? কিন্তু এরকম যদি আবার প্লাগারিজম আলা থাকে আর্টিকেল, তাহলে তো আপনার ইয়া আসবে না, চাকরি করবে, ইয়াও র্যাঙ্ক করবে না। আর কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা।